যুবক, যুবক প্রাণপ্রিয় বন্ধু, মরিস না, একটু লক্ষ্য কর পায়ে ধরি, একটু লক্ষ্য কর পায়ে ধরি। কত যে ওয়াজ করলাম, কথা মোটে কানে নেও না শোনা। দেখে খুব মায়া লাগে, একটা কুকুরের বাচ্চা যদি আগুনে পড়তে যায়, মানুষের সামনে মানুষ তাকে বাঁচানোর চেষ্টা করে কি করে না? একটা কুত্তর বাচ্চা আগুনে পড়ে যায়, পুড়ে যেতে না পারে, মানবতা যার আছে সে সেখান থেকে তারা বাঁচানোর চেষ্টা করে। চোখের সামনে দেখতেছি, আপনিও আমারে দেখতেছেন, আমি জাহান্নামের মধ্যে চলে যাইতেছি, কত আমারে চেষ্টা করতেছেন বাঁচানোর জন্য। আমি নফসের কাছে হার মেনে গেছি, আমি মোটে আপনার কথা রাখতেছি না। এই কোরআন হাদিস দিয়ে যুক্তি দিয়ে কতভাবে বোঝানোর চেষ্টা করি, কথা মোটে কানেই নিচ্ছ না শোনা। তুমি একটু লক্ষ্য করো। শেখ সাদি বলেন, পেদার চৌদাওরে অমরাসমন কাজীগাস। আমার আব্বা যখন জীবনের হায়াতের শেষ প্রান্তে চলে গেছে, মরে মরে ভাব, একটু হুশ থাকতে আমাকে ডেকে বললেন, পেদার চৌদাওরে অমরাসমন কাজীগাস, মোরাই এক নসিহত কর দেব গুজাস। আমার একটা নসিহত করে আর আমার আব্বা টেকেন নাই, তারপরে চলে গেছে। নসিহতটা কি ছিল? कि शाहवत आतिश तज़वाए बेपरहेज बखुद बर आतिश दोज़ख मकुंतेज। ও বাবা, যৌবন বড় মারাত্মক আগুন। শাহওয়াত আতিশ, যৌবন বড় মারাত্মক আগুন। কে শাহওয়াত আতিশ তজবায়ে বেপরহেজ, যৌবনের ওই মারাত্মক আগুন থেকে নিজেকে বাঁচাও। বখদবার আতেশে দোজক মাকুনতেজ, যৌবনের আগুনের ভিতরে জ্বইলা তুমি জাহান্নামের আগুন তোমার উপরে তেজাইও না। জাহান্নামের আগুনকে তুমি এভাবে জ্বালাইও না, যৌবনের আগুনের মধ্যে পইলা। ধরা আতেশ না দারি তাকতে সুজ, জাহান্নামের আগুনে তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহর কসম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, বেরিয়েও আসতে পারবা না, বেরিয়েও আসতে পারবা না। চিৎকার মারবার বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ একটা বার বের করে দাও, পরবর্তীতে আবার যদি অন্যায় করি, জালেম সাব্যস্ত করে যে বিচার হয় করবা, আর কোনোদিন কথা বলবো না, একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকার মধ্যে আমার সাথে কোনো কথা কবি না, আমার সাথে কথা হবে না। আরে ওই জায়গা আল্লাহ যদি কথা বলার সুযোগ না দেয়, ও জায়গা তো কোনো ঘুষখোর অফিসার নাই, ও জায়গা কোনো ঘুষখোর নেতা নাই, তারে 2-5 কোটি টাকা ঘুষ দিয়ে তুমি পার হয়ে যাবা। আল্লাহ যদি বলে আমার সাথে কথা নাই, আর কি কাহারোর সাথে কথা বলার সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ কা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আগেই বলে নিছি কোরআনের মধ্যে সন্দেহ নাই, এটা কোরআনে কারিমের আয়াত, যা ঘটবে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছেন। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, অপমানজনক শাস্তি, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাযির, আল্লাহ সেই সময় খোটা দেবে, আলাম ইয়াতিকুম নাযির, ও যুবক তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শক যায় নাই? এই কথাগুলো কি উলামায়ে কেরাম বলে নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুই দিক দুই রকমের জায়গা একভাবে সেট করো কোনো কোনো সময় এটা বন্ধ হয়ে যায় এদের মাইকের নাম হলো পদ্মা সাউন্ড ফরিদপুর বেশ ভালো মাইক আপনারা সকলে নেবেন ইনশাআল্লাহ বক্তারাও খুশি হবে ওরাও খুশি হবে পশ্চিম বিভাগদি বাইতুল আমান জামে মসজিদ সরদার বাড়ি মসজিদ যুব সমাজ ও তাজকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আমির হুসাইন সাহেব দামাত বরকাতুহু আলিয়া পত্র মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর যোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম আজকের মাহফিল উপলক্ষে মাদউউ উলামায়ে কেরাম প্রাণপ্রিয় দেশবাসী অত্যন্ত দামি মাস শুরু হয়েছে শাবান মাস শাবান মাসের আজকে 1 তারিখের রাত প্রথম রাত এখন থেকে এই চাঁদ শেষ হলে আসতেছে সাইয়্যিদুশ শুহুর সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারক মাসের মুবারক দিনে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে আগে আগে ডেকে নিয়ে আসছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ধীরে ধীরে রাত বাড়ে আর শ্রোতা বাড়ে কিন্তু প্রথম চান্সে যারা আসে শুরুতে যারা আসে তাদের সম্পর্কে আল্লাহ পাক আলাদা একটা সার্টিফিকেট দিয়ে থাকেন সেটা হলো আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের কাছে অতি নৈকট্য প্রাপ্ত বান্দা তো আমরা যারা আগে আসতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে নৈকট্য পেয়েছি প্রাপ্ত হয়েছি এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ক্লাসের মতো হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদিসের ক্লাসে 3000 ছাত্র এক ক্লাসে এক বৈঠকে বসে পড়ায় 3000 আমরা তো 3000 হব না ইনশাআল্লাহ 300 হতে পারে টাইমটুকু তো একটা ক্লাসের চেয়ে কম লোক ইনশাআল্লাহ আসবে লোক বিভিন্ন মসজিদ থেকে নামাজ পড়ে এখন আসবে তো শুরু থেকেই ডান বামে এদিক সেদিক না যে জরুরি কথার দিকে চলে যায় যেহেতু সময় কম রাতভর ওয়াজ শোনা তো জরুরি না জরুরি কথা শোনা জরুরি নাকি বলেন ওয়াজ হলো দিক নির্দেশনা কিছু আত্মসমালোচনা আমাদের নিজেদের কি কি দোষ আছে দোষগুলো আলোচনা করা যেটাকে ইংরেজিতে মনে হয় ডায়াগনোসিস বলা যায় রোগীর ভিতরে কি কি রোগ আছে কি কি দোষ আছে এই দোষগুলো ধরে দেওয়া রোগগুলো আগে নির্ণয় করা এটা ডায়াগনোসিস বলে না তো আগে রোগ ধরতে হবে তারপরে চিকিৎসা করতে হবে তো আমাদেরও এখানে কোরআন হাদিসের কম্পিউটার কোরআন হাদিসের ইসিজি আল্ট্রাসোনো মেশিন দিয়ে আমাদের আধ্যাত্মিক রোগের একটা ডায়াগনোসিস হয় বক্তারা করে থাকে এরপরে রোগ বুঝে তার চিকিৎসা কোনো রোগ আছে মলম দিলি সেরে যায় কোনো রোগ আছে দুই একটা ট্যাবলেট খাওয়ালি সারে কোনো রোগের জন্য ইনজেকশন দেওয়া লাগে একটু ব্যথা করে কোনো রোগের জন্য অপারেশনও করা লাগে যান জীবনে ঝুঁকি হয়ে যায়
ছিঁড়া ফাটা কাটা কত কিছু করা লাগে। তেমনি আমাদের শারীরিক রোগের মতোই আধ্যাত্মিক রোগেরও অবস্থা ওই রকম। কিছু কিছু রোগরে মিঠে ওষুধ দিলি সারে, কিছু কিছু রোগের জন্য একটু ট্যাবলেট দেয়া লাগে, কিছু কিছু রোগের জন্য একটু শক্ত ইনজেকশনও দেয়া লাগে। যে যে রোগের রোগী তার তো সেই চিকিৎসা। যার অ্যাপেন্ডিসাইটিস পাকিয়ে গেছে তারে যদি একটু জিভ বেঁধে সাইটিয়ে দেয় তাহলে কি হবে নাকি? তারা একটু মলম মাখাই দিলে হবে নাকি? তারা তো অবাস করে অপারেশন করে ফাড়িয়ে তার অ্যাপেন্ডিসাইড সাফ করে দিতে হবে। ব্যথা তো তার করবেই, ঠিক না? আর ব্যথার ভয়তে যদি আপনি অপারেশন না নেন তাহলে কি আপনার দোষ না ডাক্তারের দোষ? রোগীর দোষ না? রোগীর দোষ না ডাক্তারের দোষ? রোগীর দোষ। ডাক্তারে চাইবে যে অপারেশন করে পরিষ্কার করে দেয়, রুগীকে না আমি কোনোদিন একটা ইনজেকশনও নিই ওই কাটা ছেড়ে আমি সহ্য করতে পারবো না, সে এমনি এমনি মরে যাই। সে মরে গেলে গেলেন, যদি অপারেশন বাঁচতে চান তাহলে তো অপারেশন নিতেই হবে। তো ওয়াজ মাহফিলটা তেমনই, ডায়াগনোসিস হয়, চিকিৎসাও দেওয়া হয়। রুগী যেমন তার চিকিৎসাও তেমন হয়। সময় যেমন সময় হিসেবেও সেভাবে আমাদের আলোচনা গুছাই গাছায় নিয়ে আসতে হয়। স্বল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ক্লাসের মতো বোঝেন, খুব ক্লাসের মতো, এদিক সেদিক খেয়াল করলে হবে না। যিনি আসতেছেন তিনি আসতেছেন, যিনি বসে আছেন তিনি কথা শোনার জন্য খেয়াল করেন, এক ধ্যানে কথাগুলো শুনতে হবে। একটা মজলিসের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কথার একটা তরতিব থাকে শিকলের মতো। ওই তরতিবের সাথে কথা শুনলে একটা আস্ত শিকল যেমন শিকল হয়, আপনার কথার একটা শিকল হয়ে যাবে। এক কোনা ধরে বাড়ি যে টান দেবেন আপনারও পুরো শিকল হাতে চলে আসবে। আর ফাঁকে ফাঁকে যদি আপনি বাদাম খান তাহলে এই শিকলের দুই এক কড়া খুলে যাওয়ার মতো হবে। শিকলের মাঝেতে দুই এক কড়া খুলে ফেললে কি আস্ত শিকল হয় নাকি? তো ওয়াজের চেনটা ঠিক রাখতে হলে আপনার মাঝেতে বাদাম খাওয়া বাদ দিতে হবে। এর ইন্টারন্যাশনাল গজব হয়ে দাঁড়াইছে। অশুনতে বসবে তার আগে সেডে বাদাম কিনে নিয়ে বসে। তো বাদাম খাওয়ার কি আর জায়গা হলো না, এই জায়গায় বসে খেতে হবে। আর বাদামের একটা ঘিরান আছে, সব খাবারের তার ঘিরান ছোটে না। বাদাম গোশ রান্না এগুলোর একটা ঘিরান ছোটে। আপনি ওই জায়গায় বসে বাদাম খাবেন, আমার দ্বারা নাকে ঘিরান আসতেছে, আমারও তো ফরেনে সত্যি পারে। আমারে বক বক করতে লাগাই যে আপনি বাড়িওয়ালা বাদাম খাবেন, এ তো ফরিদপুর একে স্বভাবের হওয়া দরকার না। ফরিদপুর বাংলাদেশের ভিতরে অন্যতম উল্লেখযোগ্য জেলা, অনেক আগের থেকে শিক্ষিত মানুষের জেলা, বড় বড় আলেম উলামার জেলা, ভালো ভালো নাইটেলের জেলা, রাতের বেলা হেসাক ধরে কাজিয়া রহমান জেলা তো ফরিদপুর। তো এই আস্তে আস্তে শিক্ষা দীক্ষা যত বাড়ে তত গন্ডগোল ফাসাদ দাঙ্গা হাঙ্গামা দূর হতে থাকে। মূর্খতা কমলেই গ্যাঞ্জাম ফাসাদ কমে যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন, দোয়া কেলরা নবাসাদ কি নোপেকার, দোয়া কেলরা নবাসাদ কি নোপেকার, নাদানায়ে সেতি জদবার সবক সার, अगर दो जानिबे दो जाहिलानन সত্য জিঞ্জিরে রাহান বগুসেলানান। দুইজন শিক্ষিত মানুষ কখনো ঘুষোঘুষি কিলেকিলি করে না। বিরোধ হলে মৌখিক কিছু তর্কাতর্কি হয়, তবে মারামারি পর্যন্ত খুব কমই যায়। এ পর্যন্ত শুনছেন নাকি আমি জানি না যে ফরিদপুরের জজ আর গোপালগঞ্জের জজ বাঙ্গার ওই জায়গায় যে ঘুষোঘুষি আছে, শুনছেন নি? দুইজন শিক্ষিত ইঞ্জিনিয়ার মারামারি আর শোনা যায় না। এই কচিত লাখে একটা কোথাও থাকলে, বংশীয় দোষ রক্তের দোষ থাকলে কিছু হয়েছে। বাকি শিক্ষার কারণে মানুষের ভিতরে এই মূর্খতাটা দূরে চলে যায়, আর তখন গঞ্জাম ফাসাদ মারামারি করে না। দুই পাশে যদি কি হয়, দুই জাহেল হয়, মূর্খ হয়, ওগে হাতে যদি শিকলও ধরায় দেয় তাও টেনে ছিঁড়ে ফেলাই দেয়। ওরা শুরুই করে ঘুষি দিয়ে, পরে কথা কয়। আগে মায়ের পরে হবে কথা। তো যত শিক্ষার আলো বাড়বে তত গ্যাঞ্জাম ফাসাদ গন্ডগোল মারামারি দাঙ্গা হাঙ্গামা কোর্ট কাছারি কেস কাছারি মালি মামলাও তত কমবে। আপনারা সভ্য ভদ্র এলাকার মানুষ, প্রচুর মাদ্রাসার এলাকার মানুষ, যথেষ্ট ওলামাই কিরাম আপনাদের ভিতর দিয়ে ঘুরে, কাজেই বিশ্বাস করি যে আপনাদের ভিতরে হিদায়াতের নূর অন্য এলাকার চাইতে একটু বেশি আছে। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম আমাদের জন্য শুধু রমজানে তিলাওয়াতের জন্য আসে নাই। অন্যান্য অনেক ধর্ম আছে যে ধর্মের ভিতরে ধর্মীয় আমল সীমাবদ্ধ, কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ।
যেমন আমাদের আশপাশে হিন্দুরা আছে, তাদের ইবাদত সবাই এসে এই পাশে বসতে, নৌকো সমানভাবে ভাগ করে না বসলে বাইয়ে জুত পাওয়া যায় না, একটু ফের বাঙ্গায় বসতে, এন্ডে যারা আসবেন তারা একটু এই ধারে আসেন। এ পাশে ওজন বেশি হয়ে গেলে আমি ওই দিক সেই কথা কই, এ বাসারা মাহরুম হয়ে যাবে। দুই দিক সমান হলে নজরও দুই দিক সমানভাবে যাবে। আল্লাহ তোর কোরআনে কারীম আমাদের জন্য আসছে শুধু রমজানে তিলাওয়াত করার জন্য না। কতক্ষণ বিপদ আপদে পড়ে গেলাম, আল্লাহরে লোভ দিলাম, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে, তোমার এক খতম কোরআন শরীফ পড়ে দিবানি। আল্লাহর এক খতম কোরআন শরীফ পড়ে দিলে আল্লাহর কি লাভ হবে? আল্লাহ কি তাতে কি পয়সা করি কামাই রেখাবে নাকি? আল্লাহর কোনো লাভ আছে? পড়লি তো আমার লাভ। তো আমরা এক খতম কোরআন শরীফ পড়ে দেওয়ার লোভ দেই আল্লাহরে, আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করে, আমরা কোরআন শরীফ পড়াই দিই, হুজুরকে খাওয়াই দিই। কোরআন শরীফ শুধু এজন্য না, কথা না বলি। আমাদের কোরআনে কারীম হলো মানব জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে হাসরের মাঠের পরে জান্নাত জাহান্নাম পর্যন্ত আমাদের কোরআনে কারীম সব জায়গার সংবিধান সুন্দর করে দেওয়ার জন্য আছে। অন্য কোনো ধর্মগ্রন্থ বা ধর্মাবলম্বীদের ভিতরে, তাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে এই জাতীয় সর্ব বিষয়ে শিক্ষা আছে বলে আমার জানা নাই। আমাদের বাড়ির কাছে হিন্দু আছে, তাদেরকে দেখি তাদের হাতে গোনা কয়েকটা ইবাদত। মুরব্বীদেরকে দেখলে এভাবে দুহাত জোড় করে কপালে লাগাইয়া কুর্নিশ করে, এ হলো তাদের সম্মান। তারপরে একে অপরকে দেখলে আরেকটা ভাষা দিয়ে সালাম দেয়, এটা সালাম তার তর্জমা আমি জানি না, নমস্কার। নমস্কার দিয়ে চমৎকার একটা সালাম দেয় তারা, ওর কি তর্জমা তা আমি জানি না। আগে একদিন এক হিন্দু নবমুসলিমের কাছ থেকে শুনেছিলাম, ওর অর্থ ভালো না, খুব খারাপ অর্থ, তা মনে রাখতে পারিনি। তারপরে সকালবেলা ঘুমের থেকে উঠিয়া গরুর চনা ধরে ওর মধ্যে একটু গোবর চটকা একটু পানি দিয়ে সব জায়গায় একটা ছিটে দিলে জায়গা পাক হয়ে গেল। গরুর চেনাও না পাক, গোবরও না পাক, তাই দিয়ে জায়গা পাক বানালো, হয়ে গেল সকালে ইবাদত। এরপরে মহিলারা দেখি মাঝে মাঝে সম্ভ্রান্ত মহিলা, যারা হিন্দুদের ভিতরে সম্ভ্রান্ত, তারা এই কাঁচা মাটি ওইটা চটকাইয়া বাড়ির মধ্যে প্রত্যেক দিন সকালবেলা একটা ল্যাপ দেয় ঘরের দুয়ারের সামনে দিয়ে। এই হলো তাদের সকালে ইবাদত শেষ। দুপুরবেলা কি করে জানি না, সন্ধ্যের সময় কাঁসার থালের উপরে কড়ি ঘুরবে আর আঙ্গুল মুখের মধ্যে দিয়ে উলুধ্বনি দেয়। আর ভালো ভালো সম্ভ্রান্ত হিন্দু যারা, তারা সিংহে ফু দিয়ে কিয়ামতের সিগন্যাল দেয়, সিংহে ফুয়াই। এই আটে গুনা ৪-৫টা তারা ইবাদত করে। আর আমাদের ইবাদত কি? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো একটা কাজ ইবাদতের বাইরে নাই, একটা কাজও ইবাদতের বাইরে নাই। কতক্ষণ একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবো যে আমাদের কোনো একটা কাজ ইবাদতের বাইরে নাই, যা করব সব ইবাদত। পেঁয়াজ লাগাবেন ইবাদত, ধান কাটবেন ইবাদত, ইংরেজি পড়বেন তাও ইবাদত, পুলিশের চাকরি করবেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, মেম্বারি করবেন ইবাদত, চেয়ারম্যানই করবেন ইবাদত, এমপি করবেন ইবাদত, দেশ চালাবেন ইবাদত, বিয়ে করবেন ইবাদত, রাত্রে বউ নিয়ে আনন্দ করবেন তাও ইবাদত, নাতিপুতি নিয়ে আর কি করবেন তাও ইবাদত। সিস্টেমের ভিতরে আনতে পারলে আমাদের সবকিছু ইবাদত। এই যে সবকিছু ইবাদত, এই সংবিধানটা পাইলাম কোথায়? সংবিধান পেয়েছি কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ পাক শুরুতেই বলে দিয়েছেন সূরা বাকারার শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যেই কিতাব সামনে নিয়ে, আপনাদের সামনে নিয়ে আমরা বসলাম, আল্লাহ পাক বলতেছেন তোমাদের সামনে যে কিতাবটা দেওয়া হচ্ছে, ওই কিতাবের ভিতরে যে কথা আসবে তোমার বিশ্বাস করতে সন্দেহ হতে পারে। আগামী সন্দেহটা দূর করে দিই, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ। হ্যাঁ, তারপর আবার চ্যালেঞ্জ করে, ওয়াইন কুনতুম ফী রাইবিন, যদি এই কোরআনের কোনো একটা কিছু নিয়ে তোমার সন্দেহ হয়, ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার আব্দ, আমার গোলাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর পর যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের কোনো জায়গা যদি তোমার সন্দেহ মনে হয় যে না এটা আল্লাহর কথা না, এটা মুহাম্মদ ওই পাহাড়ে বসে নিজে নিজে লেহে নিয়ে আইছে, এরকম একটা ভাব যদি তোমার মধ্যে আসে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এর মধ্যে 114টা সূরা আছে, যে কোনো সূরা, এভরিথিং, যে কোনো সূরা, যে কোনো সূরা, তুমি ছোট থেকে ছোট, বড় থেকে ছোট সূরা, ইন্না তাইনা কাল কাউসার, এইরকম একটা সূরাই তুমি বানাও। আর তোমার একারে দায়িত্ব দিচ্ছি না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ,
আল্লাহ বাদে দুনিয়ায় তোমার পক্ষে যত পণ্ডিত আছে সব পণ্ডিতকে ডাইয়ে নিয়ে আসা, ঢুকে একটা কারখানার মধ্যে ঢুকো, একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকো, এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার চ্যালেঞ্জ দেওয়া থাকলো, সূরা কাউসারের মতো একটা কাউসার সূরা যদি তুমি বানাই দেখাইতে পারো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কোরআন শরীফ নিয়ে যাব। ফাতু বিসূরাতিন মিন মিসলি, আজ পর্যন্ত কেউ পারছে? কথা কন। নবী আলাইহিস সালাম সূরা কাউসার লিখে ঝুলিয়ে রাখছে। এর আগে লেখছে একটা এই চ্যালেঞ্জের জন্য কাবার গায়ে সূরা আল কারিয়া আছে না? আল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই সূরা আল কারিয়া ঝুলিয়ে রাখছে। 6 মাস পরে আবু জাহেল পণ্ডিতদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা এরকম একটা সূরা বানাও। ও নিজেও বহুত চেষ্টা করছে সাথে থেকে, তো সবাই মিলে খাটিয়ে বেটিয়ে শুরু একটা বানাইছে, আলফিল উমালফিল অমাদরা কামাল ফিল জিসমুহু তবিল অজাম্বুহু কলিল, শুরু একটা বানাইছে। বানাই ওরা আবু জাহেলকে দেখাইছে, সার দেন দিয়ে এটা ঝুলানো যায় নাকি ওর ভাষে, এটা দেখি মোহাম্মদের দ্বারা ঠকানো যায় নাকি। তা আবু জাহেল কয় কি যে মুহাম্মদ যে সূরাটা পড়ছে ওটার তর্জমা হলো আল কারিয়া তুমাল কারিয়া আমাদরা কামাল কারিয়া, একটা ঝাঁকি হবে। কি হবে? একটা ঝাঁকি হবে। কয় শুক্রবারে আগে একটা ঝাঁকি পাইছিলেন নাকি? এদিক ছোট একটা ঝাঁকি পাইছিলেন না? আল কারিয়া তুমাল কারিয়া, এটা তো ছোট্ট ঝাঁকি 5.5। এই পয়েন্ট, এই ঝাঁকিটা হবে 1000 পয়েন্ট, 1000 লক্ষ পয়েন্ট, লক্ষ। কেমন হবে? ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস, পায়ের নিচে পাছার নিচে মাদুর যেমন বিছানো আছে, সেদিন সব মানুষ এরকম বিছিয়ে যাবে, একটা মানুষের মাথা খাড়া থাকবে না, সব শেষ। ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এ কথা ওরা আগের থেকে কোনোদিন জানতো না। এই সূরার ভিতরে যা বলতেছে যে মানুষ সব মাদুর বিছানোর মতো বিছানো হয়ে যাবে, আর পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। এই ঝাঁকিতে এই ঘটনাটা ঘটবে। আবু জাহেল কয় মুহাম্মাদের সূরা আল কারিয়ার মধ্যে যা কইলো অত 14 গোষ্ঠী জীবনও জানতাম না, এটা একটা নতুন কথা জানলাম। আর তোরা যে সূরা বানাইছে ওর তর্জমা কি? কয় যে তর্জমা লাল ফিলু মালফিল অমাদরা কামাল ফিল। তোমরা হাতি চেনো? হাতি, হাতি কি জিনিস জানো? চেনো? জিসমুহু তবিল, বডিটা মেলা বড়, জাম্বুহু কলিল, লেজটা ছোট, দেহটা বড় লেজটা ছোট। আবু জাহেল কয় যে এ না জানে কিডা, এ ওর সামনে কোনোভাবে জুলিস নি, আর ইজ্জত গেছে। হাতিটা বড় লেজটা ছোট, এ কলি হিদায়তের বা কি আছে, গুমরাহির বা কি আছে, অজানা জানার কি আছে, এর মধ্যে কি আছে ক তোকে ভাই ধরি ওই মুহাম্মাদের সূরার সামনে জুলিস নিয়ে ফেল। আবার সূরা জুলাইছে হুজুর, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াতের না সূরাটা, ছোট্ট সূরা, এর চেয়ে ছোট আর শুরু হয় না। এইটা জুলাই রাখছে কয় মাস, লাস্টে যাই এর তুলনায় সূরা বানাইতে। এর মধ্যে আর এক আজীব ঘটনা, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার কি জিনিস? হাসরের মাঠে মানুষের পায়ের নিচে জমিনটা পইলা একেবারে তামা পোড়া লাল হয়ে যাবে, সূর্য থাকবে মাথার মাত্র 4 আঙ্গুল উপরে, সূর্যের তাপে মানুষের পিপাসা এমন হবে বুকটা ফেটে আসবে। ওর ভিতর থেকে আল্লাহ পাক সমস্ত মোমেনদেরকে বাছাই কইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে অগ্রভাগে রাখবেন, অন্য অন্য নবীদের উম্মতরা পিছে পিছে থাকবে। সকলকেই যার যার হাউজে কাউসার হুজুর আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে দিবেন। যার যার নবীরা তারা যাইয়া হুজুরকে বলবেন, হুজুর এটা আমার উম্মত একটু দিয়ে দেন। কিন্তু সবচাইতে আগে থাকবে আমার উম্মত, এদেরকে আমি হাউজে কাউসার পান করাবো। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার থেকে 1 পেয়ালা পান করার পরে জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন পিপাসা হবে না। এই হলো কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আপনার রবের জন্য। ফাসাল্লি মানে নামাজ পড়েন। এই নামাজ হলো ঈদের নামাজ, উক্তিও নামাজ না।
ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ হবে কার জন্য? একটু বলি কার জন্য? দুনিয়ার কোন মানুষের প্রশংসার জন্য নয়, দুনিয়ার কেউরে খুশি করার জন্য নয়, সন্তানের নামাজ আব্বাকে খুশি করার জন্য নয়, ছাত্রদের নামাজ উস্তাদরে খুশি করার জন্য নয়, মুরিদদের নামাজ পীররে খুশি করার জন্য নয়, জুনিয়রদের নামাজ সিনিয়রদেরকে খুশি করার জন্য নয়। লিরাব্বিকা, নামাজ হবে কার জন্য? আর একটা কাজ করেন, ওয়ানহার, আর কুরবানির দিন একটা কুরবানি করেন। এই কুরবানি কি সেটা আবু জাহেল কোনোদিন জানতো না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এবার সূরাটা নাজিল হওয়ার আগে যে শানে নুজুল সেটা হলো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পর দুইটা বা তিনটা পুত্র সন্তান, এই পুত্র সন্তানগুলো ইন্তেকাল করলো শিশুকালে। ওরা এবার কয় মোহাম্মদ আবতার। আবতার মানে লেজ কাটা। আবতার মানে কি? লেজ কাটা। যেই বংশের বাড়তি নাই সেই বংশের নাম হলো লেজ কাটা বংশ। খালি শুধু মাইয়ে আর মাইয়ে, মাইয়ে বিয়ে দেয় দূরি দূরি, বংশে ছেলে হয় নয়, বংশ ধীরে ধীরে খাটো হতে থাকে। মোহাম্মদের শুধু কয়টা মাইয়া বিয়ে দিয়ে দেশে অন্য জায়গায়, তার পুত্র সন্তান নাই, তার নাম নেওয়ার মতো কেউ থাকলো না, তার পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না, ওর লেজ কাটা হয়ে যাবে, কিছুদিন পর ওর নাম গন্ধ থাকবে না। আল্লাহ পাক বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যারা আবতার বলে, আপনাকে যারা আবতার বলে গালি দেয়, লেজ কাটা বলে যারা আপনাকে সম্বোধন করে, আপনি বলে দেন লেজ কাটা আপনি না, লেজ কাটা তারা। কথা কন? আপনার বচ্চনা দাতা, আপনাকে গালি দাতারাই লেজ কাটা। তাদের নামের পর দুনিয়ায় কোনো মানুষ আসবে না। দুনিয়ায় বর্তমানে চলতেছে নাম সংকট। কথা কন? মানুষ তো পটাপট করে ঘুরতেছে, কি এত নাম পাবে কোন জায়গায়? শেষমেশ যাইয়া মুসলমানরা অমুসলমানদের নাম দখল করতেছে, পার্স পাতির নামের সাথে নাম লাগাই দিচ্ছে, মোবাইল, ক্যামেরা, এটা ওটা আবার আবার নাম মোটে পাচ্ছে না খুঁজে। মুসলমানদের বাড়ির বাচ্চাদের নাম রাখতেছে কি? হ্যাঁ, গোপাল, নান্টু, বল্টু, টুয়েল, টুলু, লুলু, হ্যাঁ, আরো আরো বহু কিছু, অত তো হুজুর ভালো জানে কত। এই যে যে পাইকারি নাম, নাম সংকট, এই নাম সংকটের সময়ও কেউ কি কের ছেলের নাম আবু জাহেল রাখেন? আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এসব নাম কেউ রাখে না। তাহলে ওই নামগুলো ওই পর্যন্ত লেজ কাটা হয়ে গেছে। কতক্ষণ? মোহাম্মদ নামের মানুষ দুনিয়া আছে না নাই? একটা দুইটা না, হাজার হাজার। সাহাবাই কেরাম আবু বকরের নামে নাম আছে না নাই? ওমরের নামে কত নাম, উসমান কতজন, আলী কতজন, আবু হুরায়রা কতজন, বেলাল, আম্মার, সুহায়ব কতজন, হাজার হাজার সাহাবাই কেরামদের নামের সাথে নামের মানুষ আছে। সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নামের কত মানুষ আছে। ওগো নবী, আপনার নাম চলতে থাকবে, ওদের নাম লেজ কাটা হয়ে যাবে। সূরাটা ঝুলাই রাখছে কয়েক মাস। এবার আবু জাহেল নিজেই যাইয়া ওই সূরার নিচে লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কদার। সূরা ছিল কি ইন্না আতাইনাকাল কাউসার, একটু মিলছে ওর কথায়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু জাহেল লিখছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কদার। এইটা কোনো মানব রচিত বাণী না, এটা কোনো মানুষের তৈরি করা ভাষা না, নিশ্চয়ই এটা আসমান থেকে কোনো ঐশী বাণী, তাই ছাড়া আর কিছু না। জীবন ভরে ঠকে গেছে, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। হে আমার যুবক বন্ধু, তোমাদেরকে কোরআনে কারিম দিয়ে আমরা ওয়াজ করব। এই কোরআনের পর তোমার গভীর বিশ্বাস রাখো, যেই কোরআন নিয়ে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আসছে কেন? গোটা মানব জাতিকে পথ দেখানোর জন্য। হিদায়াত মানে লাস্ট ফিনিশিং হিদায়াতের হলো, হিদায়াতের তর্জমা শেষ, আসল হিদায়াতের তর্জমা হলো এই কোরআনে কারিম আসছে মানব জাতিকে যোগ্যতা দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগি একেবারেই কম, একটু বা একেবারেই কম। আজ আসি তো কাল নাই, এখন আসি তো 1 ঘন্টা পরেও নাও থাকতে পারি।
কতক্ষণ? আপনারা সালতানগর কান্দা ফরিদপুরের লাঠিয়াল মানুষ কেউ কি সাহস করে বলতে পারবেন আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন? আমরা 7 ভাই লাঠি নিয়ে দরজায় দাঁড়ায় থাকবো, আজরাইল আসলে বাড়ই শোয়াই ফেলবো, পারবেন কেউ? বহুত বড় বড় মুস্তানরে আজরাইল ধুলাই দিছে, একটা পয়সাও লাগে নাই। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি শতভাগ। হায়াত ধরে নেন, যার যতটুক বরাদ্দ ছিল, জানি না তোকে কতদিন বাঁচবো, যার নামে যতটুক হায়াত বরাদ্দ ছিল ধরে নেন পাওয়া হয়ে গেছে, আর সামনে আমার জন্য 1 মিনিটও বরাদ্দ নাই। হতে পারে কি পারে না? দোস্তরে অল্প একটু সময়ের ভিতরে মনচাহি জিন্দেগি বাদ দিয়া কোরআনের দিয়া রবসাহি জিন্দেগি, কোরআনের দেয়া সংবিধান অনুযায়ী রবসাহি জিন্দেগি গড়ব, এর একটা প্রতিজ্ঞা করা যেতে পারে কিনা? তাহলে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। প্রত্যেকটা ধাপে ধাপে সময় বেশি থাকলে আমি একটা একটা করে অনেকগুলো উদাহরণ দিলে বুঝতে আপনার সহজ হইতো। যে লোকটা দিনদার তার দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াও টেনশন নাই, আখিরাতে তো টেনশন থাকবেই না ইনশাআল্লাহ। আল্লাহ কয় লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ও পাওয়া লাগবে না, টেনশনও করা লাগবে না। দুনিয়ার থেকে তুমি শান্তির সাথে আখিরাতের দিকে রওনা দিতে পারবা। দুনিয়া নিয়ে যত ব্যতিব্যস্ত থাকবা, দুনিয়ার ভিতরে যত জড়াবেন, দেখবেন ততই মনের ভিতরে অশান্তি আর কষ্ট। প্রত্যেকটা কাজে। আমার এক দারোগা আছে, রিটায়ার্ড হয়নি, রানিং আছে এখনো, ভদ্রলোক। আমি এক জায়গায় মাহফিল গেছি বেনাপোল বর্ডারে, আমার মাহফিল বন্ধ করার জন্য উনারে পাঠাইছে ওই আওয়ামী লীগের আমলে। ও সি আমাদের গোপালগঞ্জে, আর উনি ওই নড়াইল বাড়ি। আরে এমন দারোগা, সে নিজেই কয় যে পুলিশ তো আমি পুলিশ, আরো কত পুলিশের সাথে চাকরি করছে, আমার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাইরেও পুলিশ হয় না, নিজে কয়। 4 বছর এক থানায় থাকিয়া 3 তলা বিল্ডিং বানাইছে 2 দিয়া। এরে পাঠাইছে আমার মাহফিল বন্ধ করতে যে যখন শুনছে যে নড়াইলের গোপালগঞ্জ তো একই রকম ভাষার মিল শুনিয়ে উনি একটু থামিয়ে গেছে, দেখি শুনি কি কয়। তো কি কইছে আমার মনে নাই, 2-2.5 ঘন্টা বয়ান করছি, একটাই মাহফিল ছিল। ওই বয়ান শুনতে একটু দেখি কি কয়, শুনতে 2.5 ঘন্টা বয়ান শুনছে। ও হিসাব 100 ফোন দিয়েছে, রিসিভ করতেও মনে নাই। বয়ানের থেকে নামার পরে আমার গলা জড়ায় ধরে জোয়ান মানুষ, পুলিশ লম্বা, এই পাশে গলা নিয়ে ওই পাশে নিয়ে কানতে চোখের পানি আর নাকের শিয়েন দিয়ে আমার পিঠ ভিজেই ফেলাইছে, ছাড়ে ইনে আংটার মতো ধরে রাখছে। তো বলতেছে হুজুর ওই দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলাইছে, ওদিন তওবার বয়ান করছিলাম সম্ভবত, দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলছি, আর এরপরে আপনি আপনার হাতে আমি একটু তওবা করে আপনি আমার তওবা পড়াই দেন। আজকে থেকে মরণকাল পর্যন্ত পাক্কা সিদ্ধান্ত, শরীয়তের যা আছে সব আপনার কাছে শুনি আমল করব, আর গুনাহ কি আছে আমারে বলে দেবেন আর খাতায় লিখে দেবেন, একটাও করব না। আপনার কাছে ওয়াদা করলাম, আপনি একটু আল্লাহর কাছে আমার পক্ষ থেকে সাক্ষী দিয়েন। বিপদ হলো এই 2 দালান বানাইছি, পরেরটা দিয়ে কি এরব। আর যা করছি তা তো আর খাবো না, এ কত পারি, কিন্তু খাইয়ে যা ফেলেছি উগ্রাবো কি এর। তারে বললাম যে ওই 2টা বিল্ডিং যে আপনার টাকা আছে না কিছু, আমারও কিছু আছে, আমারটা আমি ছেড়ে দিলাম ওর মধ্যে, এখন পরেরটার কি করা যায় তাই কন। এ তো 1 জায়গার টাকা না, 12 জনের টাকা খাইছি। বললাম যে এই বিল্ডিং 2 মাদ্রাসার নামে অক্ষ করে দেন, ওই ভিতরে মাদ্রাসা হবে, আর এভাবে নিয়ত রাখেন যে যত নেকি হবে এই যাদের টাকা দিয়ে করছি নেকিগুলো তারা পাবে, ওর মধ্যে আমার কোনো দাবি দাবা নাই। বলার সাথে তো জায়গায় বসেই ফাইনাল করে দিছে। ঘরে ঢুকার সময় সিগারেটের প্যাকেট ছিল পকেটের ভিতরে, প্যাকেটটারে মুড়াইয়া পাততলে দিয়ে কয়, ও সিগারেট তোরে আর দুনিয়ায় সুমো দেব না। সিগারেটটা সুমো দেয় না, সিগারেট যারা সুমো দেয় ওরে বাবা বরমুহি অত মজার একটা সুমো দেয় না। সিগারেট তোরে জীবন ভরে সুমো দিছি, আর সুমো দেব না, যদি হালাল হয় জান্নাতে যে সেদিন খাবো, আর খাবো না। সিগারেটে পায়ের তলে গুড়িয়ে দিছি, গোডলিপ সিগারেট, দাবি সিগারেট, বেনসন সিগারেট পাড়ায় গুঁড়ো গুঁড়ো করে দিছি। ঘরের ভিতরে যাইয়া মোমবাতি জ্বালাইলাম, মোমবাতি জ্বালাইয়া মোমরে 3 জায়গা সেক দিছি।
সর্বপ্রথম হাতে লাগাইছি, যখন আর সহ্য হয় না তখন বললাম, হে হাত, যেহেতু দুনিয়ার আগুন এত নরমাল আগুন, তাই তুমি সহ্য করতে পারো না, অবশ্যই জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। কাজেই যে কাম করলে হাত দেয় জাহান্নামের আগুন ছোঁয়া লাগে, ওই কাম আর তুমি করতে যাবা না। জিহ্বের সেক দিলাম মোমবাতি দিয়া, জিহ্বে যতক্ষণ সয় অতক্ষণ কাছে রাখছি, যখন জিহ্বে সহ্য হয় না টান দিয়ে নিয়ে কলাম, ও জিহ্বা, দুনিয়ার আগুন যদি তুমি জিহ্বা সইতে না পারো, হে যুবক তওবা বুঝে নাও, হে আগুন জিহ্বা, দুনিয়ার আগুন যদি তুমি সইতে না পারো, তাহলে যে কারণে জাহান্নামের আগুন খাওয়া লাগবে, ওই সমস্ত কারণ তোমার দ্বারা যেন সংগঠিত না হয়। অকথ্য ভাষা তুমি গালি দিবা না, মিথ্যে সাক্ষী দিবা না, মিথ্যে কথা বলবা না, গীবত শিকায়ত করবা না জিহ্বা, পরনিন্দা করবা না, মানুষের সম্পর্কে অপবাদ দিবা না। ও জিহ্বা, মহাদার খাবা না, গাঁজায় হওয়া ফেন্সিডিলার খাইতে পারবা না, সুদে টাকার জিহ্বে লাগাইতে পারবা না, ঘুষের টাকা তোমার সাথে স্পর্শ করাইতে পারবা না। যেহেতু তুমি জাহান্নামের আগুন খাইতে পারবা না, দুনিয়ার সামান্য নরমাল আগুন জিহ্বা সহ্য করতে পারলে না, অবশ্যই তুমি জাহান্নামের আগুনও সইতে পারবা না। কথা কন ঠিক ঠিক না? আমি জিহ্বারে আগুন দিয়ে পোড়া দিয়ে তওবা করাইলাম, আর একটা জায়গায় তওবা করাইলাম, শরম গায়ে আমি মোমবাতি লাগাই দিছি। ও লজ্জাস্থান, দেখো কতটুক পারো তুমি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন অ্যাডাল্ট, বিবাহ শাদী করি নাই, আব্বাজি আমার বড় আলেম মৃত্যু শয্যায় শায়িত। আমার আব্বা আমারে দেখে বললেন, সাদি এদিকে আসো, বুকের মধ্যে মাথা নিয়ে বললেন, পেদার চুদাওরে উমরাস মন কাজী গাছ মোরা এই এক নসিহত কর দেব গুজার। ও যুবক, যুবক প্রাণ প্রিয় বন্ধু, মরিস না, একটু লক্ষ্য কর পায় ধরি, একটু লক্ষ্য কর পায় ধরি। কত যে ওয়াজ করলাম, কথা মোটে কানে নেও না শোনা। দেখে খুব মায়া লাগে, একটা কুকুরের বাচ্চা যদি আগুনে পড়তে যায়, মানুষের সামনে মানুষ তাকে বাঁচানোর চেষ্টা করে কি করে না? একটা কুত্তর বাচ্চা আগুনে পড়ে যায়, পুড়ে যেতে না মারে, মানবতা যার আছে সে সেখান থেকে তারা বাঁচানোর চেষ্টা করে। চোখের সামনে দেখতেছি, আপনিও আমারে দেখতেছেন, আমি জাহান্নামের মধ্যে চলে যাইতেছি, কত আমারে চেষ্টা করতেছেন বাঁচানোর জন্য। আমি নফসের কাছে হার মেনে গেছি, আমি মোটে আপনার কথা রাখতেছি না। এই কোরআন হাদিস দিয়ে যুক্তি দিয়ে কতভাবে বোঝানোর চেষ্টা করি, কথা মোটে কানেই নিচ্ছ না শোনা। তুমি একটু লক্ষ্য করো। শেখ সাদি বলেন, পেদার চৌদাওরে অমরাস মন কাজী গাছ। আমার আব্বা যখন জীবনের হায়াতের শেষ প্রান্তে চলে গেছে, মরে মরে ভাব, একটু হুশ থাকতে আমাকে ডেকে বললেন, পেদার চৌদাওরে উমরাস মন কাজী গাছ মোরাই এক নসিহত কর দেব গুজার। আমার একটা নসিহত করে আর আমার আব্বা টেকেন নাই, তারপরে চলে গেছে। নসিহতটা কি ছিল? कि शाहवत आतिश तज़वाए बेपरहेज बखुद बर आतिश दो जुख्म कुंतेज। ও বাবা, যৌবন বড় মারাত্মক আগুন। শাহওয়াত আতিশ, যৌবন বড় মারাত্মক আগুন। কে শাহওয়াত আতিশ তাজবায়ে বেপরহেজ, যৌবনের ওই মারাত্মক আগুন থেকে নিজেকে বাঁচাও। বখদবার আতিশে দোজখ মাকুনতেজ, যৌবনের আগুনের ভিতরে জ্বইলা তুমি জাহান্নামের আগুন তোমার উপরে তেজাইও না। জাহান্নামের আগুনকে তুমি এভাবে জ্বালাইও না, যৌবনের আগুনের মধ্যে পইলা। ধরা আতেশ না দাড়ি তকতে সুজ, জাহান্নামের আগুনে তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহর কসম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, বেরিয়ে আসতে পারবা না, বেরিয়ে আসতে পারবা না। চিৎকার মারবার বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ একটা বার বের করে দাও, পরবর্তীতে আবার যদি অন্যায় করি, জালেম সাব্যস্ত করে যে বিচার হয় করবা, আর কোনোদিন কথা বলবো না, একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকার মধ্যে আমার সাথে কোনো কথা কবি না, আমার সাথে কথা হবে না। আরে ওই জায়গা আল্লাহ যদি কথা বলার সুযোগ না দেয়, ও জায়গা তো কোনো ঘুষখোর অফিসার নাই, ও জায়গা কোনো ঘুষখোর নেতা নাই, তারে 2-5 কোটি টাকা ঘুষ দিয়ে তুমি পার হয়ে যাবা। আল্লাহ যদি বলে আমার সাথে কথা নাই, আর কি কাহারও
সাথে কথা বলার সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ কা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আগেই বলে নিছি কোরআনের মধ্যে সন্দেহ নাই, এটা কোরআনে কারিমের আয়াত, যা ঘটবে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছেন। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, অপমানজনক শাস্তি, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহ সেই সময় খোঁটা দেবে। আলাম ইয়াতিকুম নাযীর, ও যুবক তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শক যায় নাই? এই কথাগুলো কি উলামায়ে কেরাম বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, শোনো নাই দুনিয়ায়? তখন বলতে বাধ্য হবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, জি আল্লাহ এসেছিল, বক্তারা আমাদের সুন্দর করে বুঝাইতেন। তাহলে সমস্যা কি? কয় সমস্যা হলো ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম এটা মিথ্যা কথা বলে মৌলবীরা, আল্লাহ পাক এই কথা নাজিল করে নাই। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, চিৎকার মেরে পড়বেন আর বলবেন গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের বদভক্তি কম ভক্তি হতভাগ্যতা আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, যার কারণে শুনি নাই। এক শ্রেণীর আমার কলেজের বন্ধুরা, তারা হুজুরদের কথা শুনতো, কলেজে পড়াকালে তারা টুপি পাগড়ি দাড়ির সুন্নতের আমল করেছে, তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে, আমাদের বন্ধু কলেজের সাথী। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, নফসের পালাই পইড়া, সুন্দরী নারীদের পালাই পইড়া, দুকায় পড়ে, নেতাদের পালাই পড়ে সেদিনে কথাগুলো খাই নেই রে আল্লাহ। রব্বানা আবসারনা ওয়া সামিনা, এখন তো সবই দেখতেছি, সবই সত্য, সব শুনতেছি, দেখতেছি, ফারজিনা নামাল সালিহা, আর একটা বার পাঠিয়ে দাও, নেক আমল করে আসবো। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না, যা হবার হয়ে গেছে। ভালো করে মনে রাখো দোস্ত, দারা আতেশ নাদারি তকতে সোজ বাসবরাবে বরি আতেশ জানিম রোজ, ওই আগুনের মধ্যে সহ্য করতে পারবা না। কাজেই তোমার যৌবনের আগুনকে তুমি এখন ঠান্ডা করো। কি দিয়ে ঠান্ডা করো? নবী পাকের পরামর্শ অনুযায়ী আমল করো, ঠান্ডা হয়ে যাবে। নবী পাক বলেন, হে যুবক, যদি তাজাওয়াজুল ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যুবক তোমাদের যাদের তৌফিক আছে অবশ্যই বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আসানু লিল ফারাজ, বিবাহের মাধ্যমে চক্ষু কন্ট্রোল হবে, আর তোমার যৌবন কন্ট্রোল হবে, পবিত্র থাকতে পারবা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার বিবাহ করার তৌফিক না হয়, তাহলে তুমি ঠান্ডা করার আমলটা শিখে নাও। ফাআলাইকা বিসসাওম, তুমি বেশি বেশি নফল রোজা রাখো। রাখবেন রোজা, নফস হবে সুজা। রাখবেন রোজা, নফস হবে সুজা। রোজার দ্বারা মানুষের যৌবন দুর্বল হয়, শারীরিক অবস্থার শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়। সবচাইতে বেশি কন্ট্রোল হয় হলো নফস চরিত্র। এই জন্য হুজুর বলেন, তোমার যৌবনকে ঠান্ডা করার আমলের নাম হলো নফল রোজা। বেশি বেশি নফল রোজা রাখবা, আর রমজান মাস পাইলে রোজা, ফরজ রোজা রাখবা। ও যুবক, আমরা কি রোজা রাখতে পারি কিনা? বিশেষ করে ফরজ রোজা রাখবো ইনশাআল্লাহ, ফরজ রোজা রাখবো। রমজানের রোজা রাখার নিয়ত আছে তো আল্লাহ পাক তোমারে 2টা পুরস্কার দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, এদিকে আলীর ভালো লাগে, এই জন্য আলী ভালো লাগায় চলে গেছে। ও আমরা ভালো লাগালিও ভালো হতে পারি না। এই আলীর যে 3টে কথা ভালো লাগে, আলী কি জান্নাতি না জাহান্নামী? মন্দ না ভালো? সাধারণ না সাহাবী? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবী পাকের কলিজার টুকরা ফাতেমার স্বামী, প্রাণ প্রিয় চাচতো ভাই, আবার প্রাণ প্রিয় জামাই, আপন চাচতো ভাই আবার আপন জামাই, মাইলিয়ে দিয়েছে আল্লাহ। এ আলী কয়, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। কয়টা? আমি এই 3টে জিনিস ভালো লাগাইতে প্রস্তুত। আপনি রেডি আছেন? রেডি আছেন? সহজ সহজ, খারাপ না। 1 নম্বরে ইকরামুজ যায়ীফ। 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, মেহমানকে তার মান নির্ণয় করে তাকে আপ্যায়ন করা। যেমন মেহমান তেমন আপ্যায়ন, যেমন মেহমানের চাহিদা সেরকম চাহিদা অনুযায়ী আপ্যায়ন করা, এটা আমার খুব ভালো লাগে। গরিব ছিলেন, অত্যন্ত গরিব, সাহাবাদের ভিতরে সবচেয়ে গরিব হযরত আলী, কিন্তু মেহমান পাইলে খুশিতে খুশ থাকতো না, যা আছে উজাড় করে দিতেন।
2 নম্বরে আযযারবু বিসাইফ, ময়দানে যাইয়া কাফের রে তরবারি দিয়ে কুপায় কুপায় মারতি যে কি মজা লাগে। না ঠিল মানুষ ছিল তো, সেরা যোদ্ধা শেরে খুদা আলী, শুনছেন না আপনারা? শের মানে বাঘ, শেরে খুদা মানে আল্লাহর বাঘ আলী। ময়দানে যাইয়া কাফের রে কুপায় মারতি যে কি মজা লাগে। আপনারা যারা এই যে ফুলকুচি কয় নাকি, ফুলকুচি দিয়ে শৈল মাছ কুপায় কি কয়, ঠিক আছে, কোষ কোষ, এই কোষ দিয়ে একটা নিজের বাড়িতে শৈল মাছ একটা দাঁড়ায় রয়েছে, আপনি কোষ দিয়ে কোপ দিয়েছেন, শৈল মাছের আর গাল মুখ জড়াইয়ে মাথা টাথা জড়াইয়ে 6 কাটাও ডুয়ে গেছে। শৈল মাছ খুশিতে আইসে দেয় না? হ্যাঁ, ও তো এরকম ছাটাছাটি হতে তালে, কিন্তু কোপ যে দেশে তার কিরম ঠে, সে হাতে দিছেই লাগাইয়া সে খুশিতে লাফাতি তাই। শৈল মাছের জান যায়, কুবাডুয়ালা খুশি হয়, ঠিক না? হযরত আলী বলেন ময়দানে যাইয়া কাফের রে কুবাই মারবো, মরবে কাফের, আমার খুশি লাগে। যুদ্ধের ময়দানে যে যদি আপনি ওই জায়গা আবার কাফের সাথে পীড়িত করেন, না তোমার মারলে তুমি ব্যথা পাবা না, তুমি এই বাসতে কোনায় দিয়ে চলে যাও, এটা ইসলামের সাথে গাদ্দারি আর খেয়ানত হবে। কথা কন, চান্স পাইছেন তো কোপ বসাই দেবেন, দেরি করবেন না, কারণ ওর সুযোগ পাইলে কিন্তু আপনারা ছাড়তো না, ঠিক না? ময়দানে যে কাফের মারতে আমার মজা লাগে। 3 নম্বর ভালো লাগার জিনিস বলবো, 3 নম্বর হলো ইকরামুজ যায়িব, আযযারবু বিসাইফ ওয়া সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুর কয় আলী আমার তো শীতকালে ভালো লাগে, আবার সব কালেই ভালো লাগে। আমি তো সারা বছর রোজা রাখলেও পারি, এক রোজায় 1 বছর ধরে রাখতে পারি, কারণ আমাকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়াই দেয়, ঘুমন্ত অবস্থায় ইফতার করায় দেয়। তোমাদের তো এই হয় না, আমি যদি একটানা রোজা রাখি তাও আমি পারি, কিন্তু তোমাদের তো খাওয়া লাগে, ইফতার সেহরি লাগে। তুমি গরমকালে রোজারে চয়েস করলে কেন? শীতকালে খাটো দিন, ঠান্ডা ঠান্ডা আছে, পানি পিপাসা কম লাগে, এই রোজানা চয়েস করার দরকার ছিল। আলী কয় হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিস-সায়মে ফারহাতান, রোজাদারে 2টা আনন্দ, 2টা খুশি। একটা খুশি হলো ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, যেদিন আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে নিয়ে বৈশা সব রোজাদারের মুখে নিজে হাত দিয়ে ইফতার খাওয়াইয়া দিবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি, জান্নাতের মধ্যে যাই আল্লাহ পাককে দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা আল্লাহরে দেখি না, আল্লাহরে দেখি না দুনিয়ায় থাকতে, অনুমানের পর আল্লাহর কোনো মূর্তি আমরা বানাই না। আমার হিন্দু ভাইরা আল্লাহকে অনুমান করে মূর্তি বানাইতে 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 হাতিতে শুরু করে আর শুয়োর, শিয়াল, কুত্তু, বান্দর, সুসো মুসো, ইন্দুর, বান্দর পর্যন্ত বানায় ছাড়ে। এতে আল্লাহরে ভালোবাসা হয় না, বরঞ্চ আল্লাহরে গলা চিবিয়ে মারা হয়। আমরা দুনিয়া আল্লাহরে দেখি নাই, কাজে আল্লাহর কোনো অনুমান করতে পারি নাই যে আল্লাহ মনে হয় হাতির মতো একটা হাতি বানাই দিলাম, আল্লাহ মনে হয় শুয়োরের মতো একটা শুয়োর বানাই তারে বুঝু আল্লাহ। আমরা এ কাম করি না, দেখি নাই, তবে দেখার শখ হয় কিনা? আল্লাহর দেখার শখ হয়, ইচ্ছা হয়? তাহলে কিভাবে দেখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমাকে দেখার ইচ্ছা করে সে যেন ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আমার ইবাদত করে, নেক আমল করে, ইবাদতের মধ্যে যেন কেউ শরীক না করে, সে আমারে দেখবে। আর যারা রোজা রাখছে দুনিয়ায় আমারে বিশ্বাস কইরা, আমি আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে পুরস্কার দেব। আর পুরস্কারটা হলো আমি লুকমা ইফতারি তোমাদের গালে গালে উঠাই খাওয়াইয়া দিব। আল্লাহু আকবার। ওই যে মজা, ওই মজা জান্নাতের আর কোনো কিছুতে পাবেন না। লুকমা মুখে আসার পরে জান্নাতীরা বলবে, খাবে না লুকমা মুখে, এই ওই যে গালে চাই রেছে, এই যে নেদারা রোগীর মতো নিয়েছে, নড়ে চড়ে না, চোখে পলক দেন, আল্লাহকে কুলু খাস না কে, কলি যে আমি গালে উঠে দিলি, খাবি তা তো দিলাম তো। তখন বলবেন জান্নাত ও দোজখ সে ইয়ার আব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়ার আব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, हुर गले मन जितने नियामत हाय तू, सबसे बेहतर नेमत है दीदार तू। হুর আর গেলমান কি, ওইদি কি করবো? এই রোজা রাখছে হুর গেলে মানের জন্য নয়, জান্নাত পাওয়ার আশায় রোজা রাখি নাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার আশায় যে রোজা রাখি নাই। শুধু একদিন আমাদের মাটি গিয়ে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন, রোজাদারের মুখে নাকি তুমি আল্লাহর সামনে বইসা মুখে উঠে হাত দিয়ে খাওয়াবা, এই খাবার
খাবারটা লোভে রোজা রেখেছি, আজকে তোমার হাত আমার মুখের মধ্যে, খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার কবে দেখবো জানি না আল্লাহ। এই জন্য আগে তোমার হাত খান পরান ভরে দেখে নেই। খামসিনা আলফা সানা, প্রথম লুকমা মুখে থাকা অবস্থায় না চাবাইয়া আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন 50,000 বছর। দেখে নেই, পরান ভরে দেখে নেই আগে। পছন্দ মতো বউটা যদি পাও, বিয়ের পরে পছন্দ মতো বউ যদি পাও, আগে মুখ কান চেহারাটা পরান করে দেখে নাও। আর বোর চেহারা কি? জান্নাতি হুরদের ভিতরে একজন হুর যদি তার কেনি আঙ্গুলটা দুনিয়ায় ভাসাইয়া দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভিয়া যাইত। আর আমার আল্লাহর হাত তোমার মুখে আসবে, ও দুষ্টতা হলে বলো কেমন লাগবে? খানা দানা সব বলে আল্লাহর হাতের দিক তাকায় থাকবে। 50,000 বছর পরে আল্লাহ পাক বলবেন কুলু, খাও। আমি এই জায়গায় বসে 500 বছর লোকমা উঠে খাওয়াবো তোমারে। 500 বছর ওই বইটাকে আল্লাহ নিজ হাত দিয়ে খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। এই 500 বছর পরে আল্লাহ পাক বলবেন যাও, যার যার জান্নাতে সেই সেই যাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআহ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এই জায়গা আমরা আড্ডা করব। কাজ তো আর নাই, সে জায়গা তার পিএস লাগানো ঝামেলা নাই, পাট কাটাকাটি নাই, কাজে ডাঙ্গা নাই, আমলিগ বিএনপি নাই, রাজনীতি নাই, তবলিগ চরমনাই নাই। ও জায়গা কোনো হুড়োহুড়ি, কোনো কাম কাজ নাই। খালি বউ নিয়ে আনন্দ করবা যুবকরা, পুরুষরা সবাই, আর জান্নাতের নিয়ামত উপভোগ করবা। কাজেই সপ্তাহে একদিন আমরা আড্ডা করতে যাব আল্লাহর সাথে। আমাদেরকে নিয়ে আড্ডা মচাবেন কে? জোরে কর না কে? আল্লাহ। হযরত আলী বলেন, হুজুর আপনি বলেছেন রোজাদারের দুইটা আনন্দ, একটা আনন্দ হলো সেদিন, আর একটা আনন্দ দুনিয়ায় নগদে আছে, সেটা হলো ইনদা ফিতরিহিম, ইফতারির সময়ের মজা। ইফতারির সময়ের মজা। দুনিয়ায় কে কত দামি খানা খাইছেন জানি না, আশা করি আমাদের সাথে খুব একটা পারবেন না। বাংলাদেশ প্রেসিডেন্ট তৎকালীন আব্দুল হামিদ সাহেবের বাসায় একবার দাওয়াত পাইছি। উনি নিজে হাতে আমাদের চামচ দিয়ে খাবার উঠাই দিয়েছেন, অত্যাধুনিক খানা, তা বলিও সত্যি পারবো না। সৌদি আরব গেছি, সৌদি আরবের হজ মন্ত্রী আমাদেরকে দাওয়াত দিয়েছে। এই আস্ত আস্ত ছাগল, সাগরের এত বড় বড় মাছ, সে ছাগলের জিভে কামড়ায় দিয়ে কাইতে রয়েছে শুয়ে বলিয়া। আরো কত মাছ, কত হালুয়া, খেজুরের হালুয়া, গাজরের হালুয়া, কত মিষ্টি। এমন মিষ্টি, একটা মিষ্টি খাইছি 5-6 দিন পর্যন্ত ডেকুরের সাথে সেই মিষ্টির ঘিরান বেরুতি তালি রয়েছে। কিন্তু যত দামি খানা খাই না কেন, সত্যি কথা বললে ইনশাআল্লাহ সকলেই সমর্থন করেন, ইফতারির চাইতে মজাদার কোনো খানা হয় না। তাই তিতা দাবড়া হোক, কুড়োর দাবড়া হোক, ফুটফুটনু হোক, খেচড়ি মেচড়ি, ডাল চাল ঝুড়া বলি যা সামনে আসে, কারণ অত ফার্স্ট ক্লাস কি দিয়েও কোনোদিন লাগে না, আর অত ভালো কোনো তা লাগে না। খাদ্য ভালো লাগার জন্য সবচাইতে ভালো তরকারি না হলো কি দিয়ে, ঠিক না? পেট ভরা থাকলি বিরিয়ানি দিল্লি হয়ে রয়েছে, ডিশ ভরা ফিরে গল্প হতেছে, খাও কয় না, খাবো না, পেট ভরা। আর কি দিয়ে থাকলি পান্তা ভাত নুন ছাড়া 3 তাল মারিয়ে দেওয়া যায়। আর রমজান মাসের ক্ষুধার মধ্যে কোনো ভেজাল আছে? সেই 17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসের রোজা শেষ রাত্রি 3টে চুমা খাইছি, আর সন্ধ্যে 7টায় ইফতারি। ও বসে 7 ঘন্টা, এ বসে 7 ঘন্টা, 3টেই খাইছি, পরে 12টা বন্ধু কয় ঘন্টা? 9 ঘন্টা, 9 আর 7 16 ঘন্টা। 16 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে খরার ভিতরে পিএস টিএস ইত্যাদি ইত্যাদি করি টরি এসে ইফতারি দিয়ে বসলি। ইমাম সাহেবরে হুজুর কত বাজে দেন দি? কাজে আর 1.5 মিনিট আছে, আপনার গড়ি নষ্ট। সে আসরের বারেতে করছেন 1.5 মিনিট আছে, আসরের বারেতে বলে করছেন 1.5 মিনিট, এই খাবো এই খাবো। লাস্টের টাইমই বসছেন মোটে, তারপরে সুলাম পিএজি একখান দৌড়িয়ে শুয়ে দেখতেছে। আল্লাহকে এই মাইরি দিল রে, ফেরেশতারা কাল্লা জম্মের কেটি গো, খাবে না আজান না হয়। এই যে খাবো 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 বাপ, আর এরপরে লুকমা কোন তো কেমন লাগে। তো হযরত আলী বলেন গরমকালের রোজারে এজন্য চয়েস করি যে গরমকালের রোজায় কষ্ট বেশি হয়, ইফতারিতে মজাও বেশি হয়, ঠিক না? কাজেই সামনে তো এত গরম আসবে না, আমাকে আর 1 মাস পর রোজা আসতেছে, শীতও হালকা হালকা থেকে যাবে, দিন খুব একটা বড় হবে না, আমরা এবার সব রোজা রাখবো। দিন ছোট হোক আর বড় হোক, বাংলার জমিনে সবচেয়ে বড় দিনও রোজা রাখছি, সবচেয়ে ছোট দিনও পাইছি, সবচেয়ে ছোট দিনও রোজা রাখছি, সবচেয়ে বড় দিনও পাইছি। দোয়া করি যেন জিন্দেগিতে এরকম 2-1 চক্কর যেন পাই, কনা আমিন। তা অবশ্য পাবো না, তবু লোভ তো করতে অসুবিধে নেই।
তো কি বলতে যে অনেক দিক সরে চলে আসি, আমাদের জীবন গড়ার সংবিধান বইয়ের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। কোরআন আমাদের জীবন গড়ার সংবিধান বই, ঠিক তো? সন্দেহ আছে? যা বলবে মানবেন তো? মানলে আপনার নাম, না লাভ, না মানলে আপনার লস। বলনেওয়ালার কিছু আসে যায় না, আমি মানলে আমার লাভ, না মানলে আমার লস। আল্লাহ তাজির ওয়াজিরাতু বিজরা উখরা, আমার বোঝা আপনার ঘাড়ে উঠে দেবে না, আপনার বোঝা আমার ঘাড়ে উঠে দেবে না। হ্যাঁ, একটা বোঝা এড়াতেও পারবেন না, সেই বোঝাটা নিয়ে আসছি। একটা বোঝা সকলের গাড়ে উঠবে। আল্লাহ পাক বলেন, কেলো এর মোবাইল, এই যে তোমাকে মোবাইল বন্ধ করো। কোরআন শরীফের একটা সংবিধান বলবো, সময় কম, শুধুমাত্র শিরোনাম বলে দেব। এটাকে সামনে রেখে আপনি গড়বেন সামনের দিকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বুড়োরা ফেল করছে, বুড়োরা অনেকে ফেল করছে, যুবকরা আসেন, যুবকরা রেডি হও। শোনা, তুমি রেডি হও। যে নিজে চোর, সেও চায় না তার ছেলেটা চোর হোক। আমার বিশ্বাস, যদি মানুষ হয়ে থাকে, নিজে লেখাপড়া জানে না, সেও চায় না যে আমার ছেলেটা মূর্খ হোক। কতক্ষণ? নিজে আবাজাবা খায়, সেও চায় না যে আমার ছেলে গাঁজা বা ফেন্সিডিল হিরোইন কর হোক। বাপ সিগারেট খায়, সে চায় না যে নিজের ছেলেগুলো সিগারেট খোর হোক। এটা কি চায়? ছেলেগুলো ভালো হোক, মেয়েগুলো ভালো হোক, ঠিক না? পরামর্শ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ক্লাসের মতো বুঝতে হবে, একেবারে ক্লাস। সুর তাল দিতে গেলি, ভঙ্গি দিতে গেলি, পরে কথা বুঝানো যায় না। আর ওয়াজ যদি বুঝানোর নিয়তে কেউ করে, আমি কসম দিয়ে বলতে পারি সে সুর দিতে পারবে না। ক্লাসে যদি কোনো উস্তাদ ছাত্রদেরকে বুঝানোর নিয়তে বসে, তাহলে সুর দেবে কোন সময়? বুঝতে গেলে সুরের কথা মনে থাকে না। কতক্ষণ? যেই উস্তাদ কি তা ক্লাসে সুর দিয়ে পড়ায়, বোঝা যাবে যে উনি আইছে ভাইরাল হওয়ার জন্য, গ্রহণযোগ্যতা নেওয়ার জন্য আসছে। ক্লাসের মতো বোঝেন। আল্লাহ পাক কি বললেন? তোমাদের জন্য আমি দুইটা জিনিস দিছি ফিতনা। একটা হলো আমওয়াল, মালের বহু বচন আমওয়াল, আর একটা ওয়ালাদ মানে সন্তান, তার বহু বচন হলো আওলাদ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদেরকে আমি সম্পদ আর সন্তান দিয়েছি ফিতনা। কি বলছেন? ফিতনা। একটু কোন কি বলছেন? তাহলে ফিতনা কি একটু বুঝি। ফিতনা তো বুঝি না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো কি? ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য অপরাধ। মানুষ হত্যা করা কি? সিবাবুল মুসলিমে ফুসুল ওয়া কিতালুহু কুফর। নবী পাক বলেন, মানুষকে মানুষে, মুসলমান মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যে রেগুলার করে, ওকে বলা হয় ফাসিক। কবিরা গুনাহ করা হলো ফুসুক, আর এই ফুসুক যে করে তারে কয় ফাসিক। আর ফাসিকের নতিজা হলো, ফাসিকের ফয়সালা হলো, যদি কোনো ব্যক্তি ফাসিক বলে আমরা চিনতে পারি, ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, অথচ সালাম দেওয়া ছিল ওয়াজিব। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। কথা কি বোঝা যাচ্ছে? যে লোকটা রেগুলার কবিরা গুনাহ করে, ওই লোকটা ফাসিক। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। এবার ফাসিক যদি আপনারে সালাম দেয়, সালামের উত্তর দেওয়া তো ছিল ওয়াজিব, সালাম দেওয়া ছিল সুন্নাত, উত্তর দেওয়া ছিল ওয়াজিব। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, এই জায়গা সুন্নাত রহিত হয়ে গেল। এবার ফাসিক যদি আপনারে সালাম দেয়, তার উত্তর না দিলে আপনার গুনাহ হবে না, ওয়াজিব হবে। ওয়াজিব ছিল উত্তর দেওয়া, কিন্তু ফাসিকের সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। ফাসিক কাকে বলে? যে লোকটা বুঝে বুঝে কবিরা গুনাহ করে। এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, দুই নম্বরে আল্লাহর নিয়ামতের কুফরি করা কবিরা গুনাহ, তিন নম্বরে বেদাত করা কবিরা গুনাহ, চার নম্বরে নামাজ না পড়া কবিরা গুনাহ। যে নামাজ না পড়ে সে ফাসিক, যে রোজা না রাখে সে ফাসিক, যে সুদ খায় সে ফাসিক, যে ঘুষ খায় সে ফাসিক, যে মাল হওয়ার পরে যাকাত দেয় না ওই লোকটা ফাসিক, তৌফিক হওয়ার পরে হজ করে না ওই লোকটা ফাসিক, দাড়ি কাটে ওই লোকটা ফাসিক, কাফেরদের মতো চুল কাটে ওই লোকটা ফাসিক, আল্লাহু আকবার, টাকনুসে প্যান্ট পরে ওই লোকটা ফাসিক, বিড়ি সিগারেট হুক্কা খায় ওই লোকটা ফাসিক, মদ গাঁজা হেবা ফেন্সিডিল খায় ওই লোকটা ফাসিক, নিজে বেপর্দা করে ওই লোকটা ফাসিক, বউ বাচ্চা মেয়েদেরকে বেপর্দায় চালায় ওই লোকটা ফাসিক, সন্তানদেরকে দিন শিখায় না ওই লোকটা ফাসিক, অকথ্য ভাষায় গালাগালি করে কবিরা গুনাহ ওই লোকটা ফাসিক, গান বাজনা গায়ও শোনে ওই লোকটা ফাসিক, হিন্দুদের পূজা মণ্ডপে যায় দুর্গা
দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যায়, ওই লোকটা ফাসেক। এই ফাসেক যারা সুদ খায়, ঘুষ খায়, যারা ফাসেক, মানুষের হক নষ্ট করে, যেই মেম্বার টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বেচে খায়, পঙ্গু ভাতা বেচে খায়, বয়স্ক ভাতা করতে যে ঘুষ খায়, আল্লাহু আকবার, কোর্ট কাছারিতে মিথ্যে সাক্ষী দেয়, এইগুলো মিথ্যে মামলা করে, এরা সবই কবিরা গুনাহ করতেছে, এগুলো সব ফাসেক। আর এই ফাসেককে সালাম দেওয়া জায়েজ নাই। তাহলে এবার বলেন, এই সমাজে সালাম পায় কয়জনে? শতকরা কোনো জোন নাই কাকা, হাজারের ভিতরে দুই একটা থাকতে পারে, সালাম পাওয়ার মতো কেউ নাই। এবার এই ফাসেক পার্টি যদি আপনি মোমেন, আপনারে সালাম দেয়, এই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না। ফাসেক এত বড় জঘন্য। আল্লাহ নবী বলেন, সেবাবুল মুসলিমে ফুসুক, মুসলমান রে মুসলমান গালি দেওয়া কবিরা গুনাহ, ফিসকি কারবার, এই যে করে সে ফাসেক। আর কি ওয়াকিতালুহু কুফর, মুসলমান মুসলমানকে দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে, সামান্য কিছু নিয়ে একে অপরকে হত্যা করে ফেলে, মানুষকে মানুষে হত্যা করা কুফরি গুনাহ, ওর দ্বারাও কাফের হয়ে যায়। তাহলে আসেন এবার, যেই গুনার দ্বারা মানুষ কাফের হওয়ার সম্ভাবনা, সেইটার নাম হলো কতল। আর নবী বলেন, আল ফিতনা তো আসাদ মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য। এর আগে কি বলে রাখছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল এবং সন্তান এই দুটো ফিতনা। তাহলে এবার নিয়ে যায় ওই জায়গা, মাল এবং সন্তান এগুলো ইনকাম করা, মাল তো কামাই করা এবং সন্তান জন্ম দেওয়া, এগুলো ফিতনা। ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, আর কতল হলো কুফরি গুনাহ, মানুষকে কতল করা কুফরি গুনাহ। কাজেই এবার রেজাল্ট বের হলো কি, মাল কামাই করা আর সন্তান জন্ম দেয়া কুফরি গুনাহ। দুমসা পেঁয়াজ বাদাই দিছি। কয় দেশের হুজুররা সরমনের হুজুরির কোটি কোটি টাকা, তাহলে উনি কি কাফের? সব হুজুরির টাকা আছে, আপনিও তো ওয়াজ করে কামাই করে টাকা নেবেন, তাহলে আপনিও কি কাফের হয়ে গেলেন? আল্লাহু আকবার। আমারও সন্তান আছে, সন্তান জন্ম দেওয়া লাস্টে দাঁড়ালো কুফরি গুনাহ, তাহলে আমারও তো সন্তান আছে, 5টা ছেলে 2টা মাইয়া, আমি তো ধুমসা কাফের হয়ে গেছি। যারা এক ছেলে এক মেয়ে তারা ছোট কাফের, আর আমরা যারা বেশি সন্তানের মা বাবা আমরা বড় কাফের হয়ে গেছি। তাহলে বোঝা গেল এ জায়গা যে ফিতনা, এই ফিতনা সেই ফিতনা না, এই ফিতনার তর্জমা আলাদা, এই ফিতনার তর্জমা অন্যান্য আয়াতের মধ্যে আছে, সময় নাই, আমি রিফারেন্স দিতে সময় পাচ্ছি না। এখানে ফিতনা মানে ওই ফিতনা না, এখানে ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ পাক আপনাকে মাল দিবে, মালের উপরে পরীক্ষা নেবে, দেখি তুমি মালের সাথে কি আচরণ করো, ইনকাম করো, মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করে কোথায় খরচ করো, এই পরীক্ষা নেব তোমাকে। মাল পায়ে তুমি মালের সাথে কি আচরণ করো, এইটা পরীক্ষা নেব। জাকাত ঠিক মতো দাও কিনা, কুরবানি ঠিক মতো করো কিনা, জাকাত দিতে যাইয়া থাইপকো তুপকো ঠুয়োটা কয় টাকা দিয়ে, এই শীতকাল আসলে বড় লোকরা জাকাত ঠিক মতো না দিয়া আসে কয়টা কম্বল নিয়ে। এবার আইছে নাকি বড় শীতের সময় কেউ দেশে নাকি? এইবার কপাল বড় কি দেখি যেন হয়ে গেছে, গোলাপোলা লেগে গেছে, গরিবরা এবার কম্বলও পাইনি, দেবে কি? যে সাইজের কম্বল দেয় তা দিয়ে আমি যে ভ্যাকসানি দিছি তার সে দামি কম্বল কিনতে সাহসে পাইনি, দ্বিতীয় আসিনি। কম্বল দেয় কি কম্বল? 80 টাকা দামের কম্বল। ও কেউ গায়ে দেয়, বাড়ি নিয়ে বাজাইয়ে পাপোশ বানাইছে। ওই 80 টাকা কম্বল কেউ গায়ে দেয় না, বাড়ি নিয়ে ভাজতে দরজার সামনে পাপোশ। কয়েকদিন পাপোশ তারপরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ও না পড়াইয়ে আমার গায়ে দিয়ে দেন, আমার জ্যাকেট বানায়, শীত পড়ছে বাড়ি। ছাগল রে গালা গলার মধ্যে দিয়ে তল দিয়ে গিরিয়ে দিয়ে ছাগলের জ্যাকেট বানাই দিয়েছে, ওনার জাকাতের কম্বল। আবার এই কম্বল জাকাতে দিয়ে কয়টা ভোট কালেকশন করতে আসে, আছে না? ভোট কম্বল, ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। নির্বাচন সামনে এসে গেছে, এগুলো পাইতেন কি দেখি যেন ওইসে পাচ্ছেন না কেন বুঝতে পারতেছি না। এরপরে ছাগলের 2 মুখ দিয়ে তা ভিজে ফেলাইছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিমুনি হতে পারে, থরথরায় কাঁপতেছে। ছেলের শাশুড়ি খুলে নিয়ে দুইয়ে তাই দিয়ে মুড়ি ভাজা বালিয়নের পাইটিও বানাইছে, আড়ি ধরা নেকড়া। কতক্ষণ জাকাত দিলে কি পরিমাণ, এরকম অনুমানের কতক্ষণ পরীক্ষায় ফেল। 2 নম্বরে মৌসুমি ফসল, আমার দিক নো ডাউট কিতাব দেখে এসে বসি আমরা,
শোনা কথা খুব কমই কই, আল্লাহর রহমতে ক্লাসে পড়াই, তারই একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসে, এই জন্য সুরও খুঁজে পাই না। মৌসুমি ফসল উষ্ণ জমিন যদি হয়, সারা বাংলাদেশের বড় মুফতিরা বের করেছে বাংলাদেশের 75 থেকে 80% জমি হলো উষ্ণ জমি আর 20% খরাজি জমি। উষ্ণ জমিন আর খরাজি জমিন যদি এক জায়গা হয়, বেশিরভাগ যদি উষ্ণ জমিন হয়, খরাজি জমিন কম হয়, ওটাও মুসলমানের অধীনে থাকলে উষ্ণের হুকুমে চলে আসে। এই হিসেবে বর্তমানে বাংলাদেশে যত জমিন আছে সমস্ত জমিন উষ্ণের ভিতরে। এই উষ্ণের ব্যাখ্যার আপনার দরকার, রেজাল্টটা শুনে নেন। জমিন যদি উষ্ণ হয়, তার থেকে যে উৎপন্ন ফসল হবে, ও যদি 1 কেজিও পান, আমার দিক 1 কেজিও পান, ওই পুরো কেজি ধরে আপনার জন্য হালাল না। ফসলের আবার ক্লাসিফিকেশন আছে, যেই ফসল ফলাইতে বেশি খরচ হয় তার 40 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম, ওটা গরিবের হক। যদি মাঝারি ধরনের খরচ হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। যদি মোটেই খরচ না হয়, শুধু বীজ বেচন আর চাষবাস ছাড়া পানি, সার, ওষুধ, কীটনাশক দেওয়া না লাগে, তাহলে ওই ফসলের 10 ভাগের 1 ভাগ গরিবের হক। এইটা আপনার জন্য খাওয়া হারাম। কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, এই ফসল আপনার ওই রকম হারাম। আপনার ইনকাম করা টাকা 1 লক্ষ টাকা বছরের মাথায় যাইয়া জাকাতের পরিমাণ হয়েছে 1,05,000 টাকা। বর্তমানে 1,05,000 টাকা দিয়ে ব্যবসা করেন, অথবা ব্যাংকে জমা রেখেছেন, অথবা ঘরের ভিতরে লুকায় রাখছেন। এই 1 লক্ষ টাকা বাদে আপনার সংসারের সব খরচ বড় শেষ হয়ে গেছে, সব চলে গেছে। বছরে 365 দিনের ভিতরে যদি আপনি ইচ্ছা করতেন ওই 1 লক্ষ টাকা দিয়ে কিছু করে ফেলবেন, জায়গা জমি, ঘর বাড়ি বা খাওয়া দাওয়ার মধ্যে নিয়ে নেবেন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কিন্তু ওই টাকায় জমা থাকা অবস্থায় যদি 1 বছর পার হইয়া 366তম দিনে পড়ে, এই 66তম দিন যাইয়া 1 লাখ টাকায় 2,500 টাকা, আর ওই 5,000 টাকায় যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনার হারাম, আপনার জন্য খাওয়া হারাম। ওই টাকা বের করার আগে আপনার ওই বাকি যে টাকা আছে ও টাকাও ব্যবহার করতে পারবেন না, কারণ ওই 2.5% প্রত্যেক টাকা পয়সার মধ্যে ঢুকানো আছে, পয়সার মধ্যে ঢুকানো আছে। একটা টাকা থেকে 2.5 পয়সা আপনার ব্যবহার করা হারাম, ওই টাকাটা গরিবের হক। স্বর্ণ আছে ঘরে 7.5 ভরি, মহিলা খালি অর্ডার দেয়, এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও। 10-20 ভরি 50 ভরি স্বর্ণ দিয়েছে, তোমার গলায় সাপ ঝুলোয় দিচ্ছে, স্বামী যত চেন বানায় দিচ্ছে, তোমারে গলায় একটা সাপ পেঁচায় দিচ্ছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম মিন খাইরিন হাযা মা কানাসতুম মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এগুলো সব পুড়াইয়া, তামা বানাইয়া, তামার পাত বানায় পুড়াইয়া কপালে সেকা দেওয়া হবে, গালে সেকা দেওয়া হবে, পিঠে সেকা দেওয়া হবে, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সোনার যাকাত দিস নেই, জম্মের খা জমা করে রাখছিস। এই পেঁয়াজের ওসর দিস নেই, জম্মের খা পেঁয়াজ দিয়ে তামার চাংলা বানাইয়া পোড়া দিয়ে সেকা দেওয়া হবে। আর এই পাটের যাকাত দিস নেই, ধানের যাকাত দিস নেই, টাকা পয়সার যাকাত দিস নেই। আজকে জন্মের খাওয়া খা, চিৎকার মারবেন, আল্লাহ আর একটা বার পাঠায় দাও, সব দান করে আসবো। আল্লাহ কয় তোমার মতো বাট পাটে চিন্তি আমার বাকি নাই, আর একবার পাঠায় দিলি তুই আমার দুনিয়া বেঁচে খাইয়ে আসবি। একবারে যা তুই পরের বার পাঠালি বেশি খাই, তোরে আর পাঠানো যাবে না। তাহলে মালের উপরে ফিতনা কি? ফিতনা মানে পরীক্ষা। আমরা কি মালের পরীক্ষায় পাশ করতে রাজি? টাকা হইলে হজে যাবেন, টাকা হলে হজে যাবেন, টাকা হইলে যাকাত দেবেন, কুরবানি হলে, কুরবানির টাকা হলে কুরবানি করবেন, কুরবানি করেন। কুরবানি করেন না তাহলে কুরবানি করিয়া মাটিয়ে পরান কলিজা ভাসাইতে সিনের গোস্ত, সিনেতে ভাষার গোস্ত, ছুটির গোস্ত, মোটা মোটা সব চাংলা কাটিয়ে নিয়ে জিন্দা কবরের মধ্যে ডুবে। জিন্দা কবর চেনেন? ফ্রিজ ডিপ ফ্রিজ, এই জিন্দা কবরের মধ্যে ডুবাইয়া এরপরে আড়েতে গোস্ত খোড়ইয়ে সার্ফ করিয়া এই আড়ে সুরাইয়া তাই আড়ি নিয়ে বসে, গরিবরা আসবে তাকে দেবে। গরিব মানুষ সিলভারে আড়ি নিয়ে এসে আরেকখান ছাড়ি দিয়েছে, ঠাস করে পড়ি তলা হুটু হয়ে গেছে। বলি তিনি আর বাড়িতে কয় বাড়িতে একটু গোস্ত আনছে, ওর মধ্যে আর একখান ছাড়িয়ে দিয়েছে, আর বলে তাকে কেরকের ভারতি সে আগের গোস্তটুকু বালির মধ্যে পড়িয়ে গেছে। ওই গরিব মানুষ কি কয় জানেন? আল্লাহ তুমি আর টাকা দিতে জায়গা পাইলে না, এই শয়তান এই যে সে তো যা দেশে দেশে আমার সে তাজা গোস্তটুকু বালির মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ কয় চুপ কর, 2 বছর দেরি আর তোকে সাথে ওরও ব্যাগ নিয়ে নামাই দিয়ে বানিয়ে দিস কেনে,
2 বছর জাতি জাতি সম্পত্তি ধরে টান দিয়ে নিয়ে গেছে। এরপর ওই বুড়োই ব্যাগেরটা নিয়ে দাঁড়ে দাঁড়ে গোস্ত কালেকশনের জন্য বেরোয়। এ কাম আল্লাহ করতে পারে কি পারে না? পারে পারে। শুধু শুনিয়ে বসে থাকেন না, মিয়া জাগা মতো রেখেন, জাগা মতো আমল করেন। কুরবানি করবেন, আপনারে আল্লাহ তাআলা 2.5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি করার তৌফিক দিয়েছে। নিশ্চয়ই আপনি ডেলি 5 কেজি গরুর গোস্ত কিনে খাওয়ার তৌফিক আছে। আমার 5 কেজি 10 কেজি ডেলি কিনতে আমার একটু গায়ে বাঁধে না। আবার কুরবানির সময় গরুটা জবাই দিয়ে সে জায়গাতে আবার আমার জিব্বে পানি থাকে না, আমি সে সময় গাদাইয়ে ফ্রিজ ভরবো কে? সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, যা তোরা খেয়ে যা। লোকাল যে ভাগ আছে আলহামদুলিল্লাহ আমি একটা দেই, আল্লাহ যখন থেকে তৌফিক দিয়েছে। বাগ নেই না, কারণ কারে বাকি জোর এত তৌফিক আছে। বাকি ছোট হলেও আমি একা দেওয়ার চেষ্টা করি। টাকার উপরে ছন্দ, সবার টাকার উপরে। পরিষ্কার টাকাওয়ালা যে কে আছে এইতে তো খুঁজে বের করা কঠিন। হারাম টাকাওয়ালার টাকা যদি আপনার কুরবানির মধ্যে ঢুকান, আপনার কুরবানিও বাতিল। এই জন্যে জাপারি দেই, এখন বড়ই দেই আলহামদুলিল্লাহ, মোটামুটি 6 মণ 7 মণ হয়। এই 2-4 রক্তের তা রাখে নিজ হাতে গরিব পাইকারি দরে যারা আছে কেজি সাইজের পলিথিন করে কেজি কেজি দিয়ে দিই। তাড়াতাড়ি আমি বসে থাকি যে আসে না কে দিয়েটি আমি সাবতি বলি ঝামেলা যায়। আর তুমি সব গাদাইয়া ভিতরে আটকায় রাখবা, ফকিরির আড়ের বদদোয়া লাগিয়ে আল্লাহ বাসলে বেশি দিন তোমার ব্যাগ নিয়ে নামায় দেবে মাঠে, যা এবার কালেকশন হয়ে খা। কিরম ঠেক ফেতনায় পাশ করবো। ফেতনা মানে পরীক্ষা, ফেতনা মানে ওই ফেতনা না, ফিরে আসেন সেই জায়গার থেকে, সম্পূর্ণ মাথা খালি করে নিয়ে আসেন। ফেতনা মানে পরীক্ষা। তাহলে অর্থের পরীক্ষায় পাশ করতে রাজি আছেন? এই গরিব মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় কিচ্ছু নেই। আমি তো মাদ্রাসার শিক্ষক, আমাদের মাদ্রাসার মধ্যেই জন্ম বললেই চলে। ছোটবেলার থেকেই হুজুরকে দেখতেছি। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন এই পুড্ডর হযরত মৌলানা জহিরুল্লাহ সাহেব হুজুর মারা গেছেন না, ওনাদের সব সিনিয়র, তবে একই সময়কার ছাত্র ওনরা। আমার এই চাচা যান, সে আমাদের জন্মের আগে ওনরা হুজুর, জন্মের পরে বাড়ি ভরে হুজুর দেখি। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কোলে আমরা ছোটবেলায় বসছি, যশোরে হুজুরের কোলে বসছি। মাদ্রাসার মধ্যে আমাদের জন্ম, আর সেই থেকে মাদ্রাসায় আমাদের পেশা নেশা। 2-3টে মাদ্রাসা দেখভাল করি। কত যে গরিব। মহিলা মাদ্রাসা একটা আছে। একদিন এক মহিলা একটা বাচ্চা নিয়ে আসছে 6-7 বছর বয়সী, আইন নিয়ে তার পোশাকের দিকটা প্যান্ট, একটা হাফ প্যান্ট পরা, পিছন দিয়ে ছিঁড়া, লজ্জায় তাকানো যাচ্ছে না, গায়ে কাপড়ই নাই। এই কাঁপতে কাঁপতে আইসিয়া কয় হুজুর এটি থাকলো আপনার মহিলা মাদ্রাসা রাইকে পড়ায় টড়ায় বড় করেন। আমি বললাম যে এ জায়গা তো না নিয়ম, অফিসে নিয়ে যান, ভর্তি করেন ওই জায়গা। কয় যে ভর্তি টর্তি যা করার আপনি করেন, আমি এতে ধুয়ে চলে গেলাম, আমার থাকতে পারতেছি না। আমি কই দিয়ে কোন পাগলের বেলায় বলে তোর গার্জিয়ান ওর কোনো গার্জিয়ান নাই, তা পালি কোন জায়গাতে? কয় শোনেন এবার 2 মিনিটই কয়ে চলে যাই। ওর কপাল আল্লাহ এমন ভালো করছে, জন্মের সময় ওর মা মারা গেছে, অল্প কিছুদিন পর ওর বাপ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দাদা দাদি নানা নানি 4 জনের কেউ নেই, একটা ফুফু খালা নাই। এই বাচ্চাটারে পালার জন্য এই কয়জনই না গার্জিয়ান। আমি ছিলাম ওর চাচি, আমার স্বামীও মারা গেছে, আমার দুডিয়ে এই নিয়ে আমি আর এক জায়গায় বিয়ে বইছি, আমার দুডিয়ে তাই খাতি দেয় না। আমি এই পরের তা কিভাবে কি করবো বলেন তো? যত বড় অভাবী মানুষ হন না কেন, এমন একটা বাচ্চা নিয়ে যদি এইভাবে এসে বিবরণ দেয়, আপনি কি তারে বিদায় দিতে পারবেন? কোনো আব্বা আছেন? কোনো পুরুষ আছেন? হিট লাগছে। আমি দেখলাম আমারও ছোট একটা মেয়ে আছে, আমি তার দিক তাকাই ওর দিক তাকাই, আমি কান্দিই দিছি। আমি বলাই কি করো, থাক তুমি রেখে যাও, আল্লাহ ব্যবস্থা করবে। আমার ওয়াইফ তারে কাপড় চোপড় সুন্দর করে বানায় দিয়েছে 2-3 দিনের ভিতরে। আর নিজেদের মেয়েদের যে কাপড় দেয় সেই কাপড় দিয়ে, ভালো ভালো কাপড় দিয়ে যেমন মাদ্রাসায় ভর্তি করে দিছে। ছুটি হইলে ঈদের ছুটি বাড়ি যায় না, নাই তো ঘুরে ফিরে আসে কয় কাকি আমাকে ছুটি হয়েছে, আমি কোন জায়গা যাবো? তো কিরম লাগে, এ সহ্য করা যায় নাকি? তালবে আলিম, পুরুষ তালবে আলিম এরকম কতগুলো আছে। ছুটি হইলে ওই টিরাংটা পাইতে হাঁটুর মধ্যে মাথা দিয়ে চোখের বালি বেলায় কান্দে, বাবু বাড়ি যাবো না। কোথায় যাবো? জায়গা নাই, থাক মাদ্রাসায়, গোস্ত খাবি, বাড়ি যা খাইতে তার চেয়ে বেশি খাবি, সিময় হাড়ি ভরে পাকায় রেখে দিচ্ছি, খা, কোরআন ভরে খা। এই গরিবগুলো, এই অসহায়গুলো, এই এতিমগুলোকে পালার জন্য কেউ নাই। এক শ্রেণীর কুলাঙ্গার কওমি মাদ্রাসার উপরে হিংসা করে আর সমালোচনা করে। আরে কওমি মাদ্রাসায় আবাসিক এই সমস্ত এতিমদেরকে জায়গা দেওয়া হয়, তোর আর কোন জায়গাতে
এরকম তিন দিকে জায়গা, এদেরকে এখানে রেখে লাইলে পাইলে বড় করে কত মেয়ে যে আমরা বিবাহ শাদী করে দিচ্ছি, আমরাই তাদের অভিভাবক, তাদের মা বাবা হয়ে আসি। এই ব্যবস্থাটা এখানে আছে। আমরা হুজুরকে কি আছে পান, আমি ওয়াজ করে দুটো পয়সা পাই, কয় হুজুর এরকম আছে? অধিকাংশ গরিব পালবে তো আপনাদের টাকা দিয়ে। আল্লাহ পাক আমাকে মাল দেছে, এই মালের উপরে আমি পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় যেন ফেল না করি। কথা অনেক বলা দরকার ছিল। যদি চাওয়া হয় কখন আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কখনো তোমার কাছে কিছু চায়, ধমক দিয়ে তাড়াই দিও না, তাড়াই দিও না। তুমিও কিন্তু কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে, তোমারও কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে। তুমি যদি আজকে একজনের ধমক দিয়ে তাড়াই দাও, তুমি যার কাছে চাবা সেও তোমার গলা ধাক্কায় তাড়াই দেবে, বুঝবা কেমন লাগে। নড়বে না যুবকরা, বসো। 2 নম্বর, মাল আর আওলাদ, আমওয়াল আর আওলাদ, আওলাদ ফিতনা। এই ব্যাপারে হুজুর বলেন, শুধুমাত্র শিরোনাম বলে দিচ্ছি, এদিক লক্ষ্য করেন, সাবানোর সময় নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, রাখাল বোঝেন তো? গরু চড়ায়, গরু রাখতো আগের বাড়ি বাড়ি বাৎসরিক করে রাখাল রাখতো না মুরব্বীরা? এখন তো নাই, গরুই নাই, তার রাখাল দিয়ে কি আসবে? যার যার বাড়ি একটা টাইরি ফেলে, কুরবানির সময় বেচা হয়ে গেলি গেল চলি গদে। তো রাখাল পালতো, রাখাল রাখতো। এই রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরু বুঝে নেবেন না? সারাদিন ঘাস খাওয়াইছে, গোয়েল করে যে আপনি দেখবেন 1 নম্বরে ঘাস খাওয়াইছে কিনা, নাকি ও ছেড়ি বেড়ি দিয়ে নিজে গাঁজা খেয়ে বেড়াইছে, গরুর পেটের কি অবস্থা, সবকটা আনছে কিনা, গোয়েল করে যে হিসেবে, এই আবালকো, বলদ গরু, আলি গরু কো, জি কাকা ওই যে দুডিয়ে, গাই কো, ওই যে গাইও দুডি আছে, বাছুর দুডিয়ে কো, বাছুরের জায়গা যে একটা আছে আর একটা নাই, ছোট বাছুর কো, আর আসরের পরের তো দেখতেছি না, আমি কত তালাশ করছি পাচ্ছি না। মানে বড় কয়টা আছে, বাছুরির দুধের একটা আছে আর একটা নাই, আসরের পরে তালাশ করে পাচ্ছে না। এই কলি কি ওরে ঘরে খাতি দেবেন? ওর দিন ভরে গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে, না খাইয়ে খাই বেড়াইছে, এখনো পেট ভরে খাবে। যখন দেয় যে বাছুর একটা নাই, হেরিকে নাতে দিয়ে নামায় দিয়েছে লাইট দিয়ে, তালাশ করবি রাতারাত, বাছুর নিয়ে বাড়ি আসবি। যদি বাছুর না আনতে পারিস, আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবো। শয়তান হবেন নাকি? এই বলবেন না? হাসরের মাঠে কুল্লুকুম রাইন। একর মাথাতে আসি, ডক্টর ইউনুস সাহেব লাফাতি লাফাতি চলে এসেছেন বিদেশের থেকে বাংলাদেশের রাখালি করতে। এই 1.5 বছরে কতটুক রাখালি করছেন, খুদার কসম কিয়ামতে বুঝে দেওয়া লাগবে। কতক্ষণ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছর রাষ্ট্র চালাইয়া কি রাখালি করে গেছেন, খুদার কসম জবাব দেওয়া লাগবে। খালেদা জিয়া 2-3 টার্ম রাজত্ব চালাইছেন, জবাব দেওয়া লাগবে। আপনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, আমরা কোটি মানুষও যদি আপনার জানাজা পড়ি, আপনার আমলের হিসাব কিন্তু আপনাকেই দেওয়া লাগবে। কতক্ষণ? কুল্লুকুম রাইন। মন্ত্রী সাহেব মন্ত্রণালয় হিসাব দেওয়া লাগবে, এমপি সাহেব তার এমপি সিটের হিসাব দেওয়া লাগবে। হিসাব শুধু মালের হিসাব না, তোমার কাছে এলাকার সমস্ত মানুষ দুর্বল ছিল, তুমি তাদেরকে নামাজের অর্ডার করলে নামাজ পড়তে বাধ্য হইতো। যুবকদেরকে ডাইকে যদি বলতে, এমপি মহোদয়, হে যুবকরা, আমার কাছ থেকে সুযোগ সুবিধা পাইতে হলে নামাজ পড়া লাগবে, গান বাজনা করতে পারবি না, গাঁজা আবা খাইতে পারবি না, নইলে কিন্তু কিছুই পাবি না, বঞ্চিত হবি। তুমি এতটুক করা হইলে তোমার এলাকার জনগণ নামাজ পড়তে বাধ্য হইতো। চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলে ইউনিয়নের সব জনগণকে নামাজি বানাইতে পারে। আমার মতো মৌলবী 100 বছর হজ করে জানা করতে পারে। একজন চেয়ারম্যান 5 বছরের ভিতরে ইউনিয়নের ভিতরে ধর্মীয় দিক দিয়ে তার চেয়ে বেশি করতে পারে। মেম্বার সাহেব ওয়ার্ডের মধ্যে পারে, এসপি সাহেব পুলিশ লাইনের মধ্যে করতে পারে, ওসি সাহেব থানার মধ্যে করতে পারে, টিওনো সাহেব থানার রাখাল সে থানার মধ্যে করতে পারে, ডিসি সাহেব ডিস্ট্রিক্টের রাখাল, আপনাকে ডিস্ট্রিক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হেডমাস্টার হাই স্কুলের রাখাল, আপনার হাই স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ছেলে মেয়েগুলোকে কি কতটুক মানুষ বানাইছেন, ইনসাফ কি কায়েম করছেন না করছেন বলে যান। আস্তে 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 কুল্লুকুম রাইন। হুজুর বলেন, সংসারের গার্জিয়ান যারা আছো, অধীনস্থ সদস্যদের উপরে তুমিও রাখাল। তোমার কাছে জিজ্ঞাসা করা হবে, তোমার মা কি নামাজ পড়াইছো, তোমার বউরে নামাজ পড়াইছো, ছেলে মেয়েরে কি পড়াইছো, আইএ বিএমএ বিসিএস পাস করাইছো, একটারও কোরআন পড়া শেখাও নাই। আরে আইএ বিসিএস দিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না, কবর আযাব পার পাওয়া যাবে না, ডাইন হাতে আমলনামা পাওয়া যাবে না। আর এই কবর আযাব আর ডাইন হাতে আমলনামা আর হাসরের মাঠ আর পুলসিরাতের ফাংশন, এগুলো সব মিথ্যা না সত্য? জোরে বলেন, মিথ্যা না সত্য? পুলসিরাত আছে, পার হওয়া লাগবে, হাসরের মাঠ হবে, বিচার হবে, মিজানের দাড়িপাল্লা হবে,
তো যদি বিশ্বাস করো তাহলে ওই জায়গা তোমাকে অ্যাটাক করা হবে। সন্তানদেরকে ডেকে বলবে, এই তুই অবস্থা কেন? সন্তানরা আপনার নামে মামলা দেবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। রব্বুল আলামিন, আমরা তো অনুকরণ করেছি আমাদের মুরব্বীদের, আমরা কিছুই জানতাম না। কেজি স্কুল আমরা চিনতাম না, আব্বা চিনাইছে। কিন্ডারগার্টেন চিনতাম না, আব্বা মামা আমাকে চিনাইছে। ও আল্লাহ, আমি ইংলিশ মিডিয়াম চিনতাম না, আব্বা মামাকে চিনাইছে। আমি স্কিন টাইট পাজামা প্যান্ট চিনতাম না, এটা উন্ডা কিনে আমারে পরাইছে। বডি টাইট সালোয়ার কামিজ আমি চিনতাম না, এগুলো উন্ডা আমারে শিখাইছে। আমার আব্বা নিজে সেলুনে যাই আমারে এই ইংরেজ কাটিং এ চুল কাটা শিখাইছে। এটা এইভাবে চুল কাটানোর পদ্ধতির পরামল করাইছে। উন্ডা আমারে যা শিখাইছে তাই শিখছি। যদি উন্ডা কোরআন শিখাইতো তাহলে কোরআন শিখতাম, এই বিপদে পড়তাম না। সুন্নতি পোশাক শিখাইতেন, শিখতাম, এই বিপদে পড়তাম না। কাজী রব্বানা আতিনা রব্বানা আরিনাল্লাতাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, এই জিন আর ইনসানদের মধ্যে থেকে যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে একটু সামনে এনে দাও, একটু সচক্ষে দেখবো, একটু তাদেরকে দেখবো। কোথায় গেল সেই মোহাব্বতের আব্বা, সেই মোহাব্বতের মাটা কোন জায়গা গেল? তাদেরকে একটু আইনে দাও আমার সামনে। আল্লাহকে দেখে কি করবি বল? না যে আলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়া জম্মের পরাণ পাড়াবো, একটু পরাণ ভরে পাড়াবো। ঘাড় ধাক্কা জাহান্নামের মধ্যে ফেলাইয়া কাঁধে পাড়া দিয়ে সিঁড়ি বানায় জাহান্নামের মধ্যে নামবো। তারা কেন আমার এত বড় ক্ষতি করেছে? আমার এত বড় ক্ষতি কেন করেছি? আরিনাল্লাতাইনি আদাল্লানা। আর একটা দাবি, আল্লাহ আমারে যদি একটা পিটান দাও, আতি হিন্দে ফাইনে মিনাল আযাব, আব্বা মারে ডবল পিটান দিতে হবে, আব্বা মারে ডবল পিটান দিতে হবে। আমার পথ তারা ভ্রষ্ট করেছে। দুনিয়ার স্কুলে পয়সা দিত, স্কুলে পড়লে পয়সাও দেয়, আবার পড়াও হয়। এই পয়সার লোভে আমার স্কুলে পড়াইছে। মাদ্রাসায় পড়তে গেলে টাকা দিয়ে পড়ানো লাগে, এই জন্য সেদিক আমারে নেয় নাই। আমার এই ক্ষতিটা কেন করছে? আমার জন্য জায়গা জমি রেখে আছে, আমি তো তা চাই নাই। আমি তো চাইছি জান্নাতে যাব, জান্নাতে যার পথ আমারে কেন দেখাই নাই? আতিহিম যায়ফাইন মিনাল আযাব। দুনিয়ার সামান্য স্কুল কলেজের এই 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা উপবৃত্তি খাইতে যাইয়া সন্তানগুলোরে আপনার শত্রু বানাইতেছেন। ওরাই আপনার বিপক্ষে মামলা দেবে। আল্লাহর কসম, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, শুরুতে বলে রাখছি, তাহলে আমার কথা আপনাকে বিশ্বাস করতেই হবে। দুনিয়ার সামান্য কয়েকটা টাকার লোভে সন্তানদেরকে স্টার্নিং বাম দিক ঘুরে দিচ্ছেন, ডান দিক আনতেছেন না, কারণ ওখানে গেলে পয়সা পাওয়া যায়, এখানে পড়লে পয়সা দিতে হয়। কিন্তু এই পয়সাওয়ালাই কাজে আসবে, এই পয়সা যে কাজে লাগবে সেইটা আপনি একটুও ভাবেন না। এ জায়গায় আপনি পরীক্ষায় ফেল। সন্তানও পরীক্ষা, এই পরীক্ষা আপনি ফেল। মাদ্রাসার পড়া আর স্কুলে পড়া, আমি তো পড়ছি। স্কুলে যত ভালো স্কুল বলেন না কেন, ভালো রেজাল্ট করতে গেলে বেশি টিউশনি পড়া লাগবে। ওই ফকিরুন নিসা, ভিকারুন নিসা, কি কি আছে না, ওকে একটা ছাত্রের পিছনে 3-4টে টিউশনি মাস্টার। আমাদের এই সব মাদ্রাসায় একটা টিউশনি লাগে না। উস্তাদরা টিউশনির চাইতে উইদাউট ইন্টারেস্ট, বিনি পয়সায় 24 ঘন্টা তাদেরকে চোখের সামনে রাখে, হাতে হাতে পড়ায় দেয়। আমি চ্যালেঞ্জ করব, আনেন ক্লাস 5-এর, কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, প্রাইমারি বলেন, আনেন ক্লাস 5-এর ছাত্র আর আমাদের এই নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট 3 বছর পড়া বাচ্চাদের সাথে সর্বদিক দিয়ে প্রতিযোগিতা, সর্বদিক দিয়ে। হাতের লেখা IMB এর ছেলেরাও এদের সাথে পারবে না। বাংলা, ইংরেজি, আরবি। আরবিতে আমি ভালো লেখক, আমি আরবিতে আমার হাতের লেখা খুবই সুন্দর। আমি তাই এই নুরানি বাচ্চাদের সাথে লিখে পারি না। যেমন দ্রুত তেমন সুন্দর। সাথে সাথে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখতেছে, সাথে সাথে 60টে মাসআলা নামাজের সব শিখতেছে, 40টে হাদিস, 60টে হাদিস তরজমা সহ শিখতেছে। ছেলে হলে জানাজার নামাজের ইমামতি করা শিখতেছে। ও যদি IBMও পারে, পাস করে, তবু আপনার জানাজার ইমামতি করতে পারবে। পড়ান পরে, এখান থেকে পড়ায় পরে স্কুল কলেজে পড়ান, দোষ নাই। কিন্তু এই প্রাথমিক শিক্ষাটা এখান থেকে দিয়ে নিলে এই সন্তানগুলো আপনার জন্য ইমাম হবে, জানাজার ইমাম হবে। কিয়ামতে ও জান্নাতি হবে, আপনারা আরো সুপারিশ করে জান্নাতে নেবে। কোরআন পড়া শিখবে, আপনার জন্য মতির মেম্বার আর নূরের পাগড়ি কামাই করে দিল সে। টাকা পয়সা তো দেবেনই দেবেন, সাথে আগে দেব সন্তানদেরকে। আমি আলেম হয়ে ঠগি নাই, আমি নিজে শকর আদায় করতে গিয়ে বলি অহংকার না। আমার গোপালগঞ্জ জেলার ভিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে বাকি যত জেনারেল শিক্ষিত আছে, আপনারা বলেন আমার চাইতে পরিচিত কেউ আছে? মন্ত্রী, MP একজন হলিবার ওই রাজনীতিবিদরা চেনে, পাইকারি দরে সাধারণ পাবলিক কয়জনে চেনে? পুলিশের বড় বড় অফিসার, আর্মির বড় বড় অফিসার কয়জন চেনেন? আর আমার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গেলি মৌলানা নাসির চেনে। এই অর্জনটা তো আমি তো জেনারেল দিয়ে করিনি, এটা আমি কোরআন দিয়ে করছি।
আমি যদি জেনারেল উচ্চ শিক্ষিত হইতাম আমি এই অর্জনটা করতে পারতাম না। আমার সে বহুত বড় বড় পণ্ডিত রয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার রয়েছে, বড় হাইকোর্টের বিচারক রয়েছে, পুলিশের বড় বড় অফিসার এরা রয়েছে। কয়জনে চেনে তাকে? আল্লাহর রহমতে আমার চেনে, এবং বদনামের সাথে চেনে না। আপনি শুধু বাড়ি ফরিদপুর তাও বলবেন, দূরে যায় সিলেট যে বলবে আমার বাড়ি ফরিদপুর। ফরিদপুর গোপালগঞ্জ কাছাকাছি নাকি? জি। নাসির সাহেবরে চেনে না? হুজুর আমরা তো হুজুরি আসলে আমাদের একই জায়গা, আপনার এক কাপ চা ফিরিয়ে লিও খাওয়াবে এই নামের উপরে। এইটুকু আমি অর্জন করতে পারছি। আপনার ছেলেরা আলেম বানান, ঠকবেন না, না খাইও মরবে না। অভাবের দিন শেষ হয়ে গেছে, দিন শিখান। আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। ওদেরকে আমাদের শত্রু বানাবো না, ওরা আমাদের পক্ষে কাজ করুক, ওরা আমরা পরীক্ষায় যেন ফেল না করি, আমাদের সন্তানদেরকে দিন শিখাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আল্লাহকে হাত দেখাবেন, কার কার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে নিয়ত করেছেন মাদ্রাসায় প্রাথমিক নুরানি শিক্ষাটাই করান, তাতেও ঠকবেন না, নুরানি শিক্ষা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। বুড়োরা যাদের ছেলে মেয়ে বেরেক হয়ে গেছে, আপনাকে দেওয়ার মতো তা নাই। নাতি ফুতি তো আছে, ওরই একটা ফুলাইয়া পাম্পট্টি দিয়ে দেবেন, সে আপনার জানাজার ইমামতি করবে। আপনার জানাজার ইমামতি কাবার ইমাম সাহেব করলে যে দাম, আপনার সন্তান বা আপনার নাতি নাতনিতে করলে তার চাইতে বেশি দাম আল্লাহর কাছে। একটা জানাজার ইমাম বানায় যান। রাজি আছেন তো? আর সময় দিতে পারতেছি না, অল্পক্ষণের ভিতরে আমি এই কথাটা শেষ করার আগে মৌলানা ইমরান সাহেব নিয়ে আসেন। আমি শেষ করার আগে যদি কেউ উঠে যায় তাহলে বুঝবে যে ওই লোকটা এই মাদ্রাসার বিপক্ষের লোক। এই কোনো মতে আমার ওয়াজ শুনতে ভালো লাগে বললে দায়িত্বে বসেছিল, এখন এই যে সময় মতো চলে যাচ্ছে মাদ্রাসার পরম শত্রু আমি ডাইয়ে দেওয়া বোঝে এই যে দুটি যায়। আশা করি কেউ যাবেন না। অল্পক্ষণের ভিতরে মাদ্রাসায় বেশি টাকা লাগবে না। আপনি এখন থেকে নিয়ে রমজানের আগ পর্যন্ত 1 মাসের ভিতরে 1000 টাকা আল্লাহর হস্তে ওই সেই এতিম বাচ্চাদের দিকে লক্ষ্য করে, গরিবদের দিকে লক্ষ্য করে আপনি 1000 টাকা দেবেন রমজান পর্যন্ত ভিতরে। 1 মাসের ভিতরে 1000 টাকা দেবেন মাদ্রাসায়। আসেন কোন আল্লাহর বান্দা? সর্বপ্রথম 20 জন মানুষ যাবো, বেশি যাবো না, কারণ ইয়াকুম মিনকুম ইসরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ কয় 20 জন যদি ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তারা 1200 মানুষের উপরে তারা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। তা 20 জন মানুষ 1000 করে টাকা মাত্র 2-3 মিনিটের ভিতরে। এই যে এখনই দিলে তো শুকরিয়া মাশাআল্লাহ। এই যে এক যুবক এখনই দিয়ে দিচ্ছে, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। কি নাম ভাই? এই যে ভাই 1000 টাকা। কি নাম হুজুর? মঞ্জুর আলম কুন্দার দিয়া। ওই হুজুরের নাম রবিউল রফিক মুন্সি 1000। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ মঞ্জুর আলম ভাই 1000, রফিক মুন্সি 1000। বলেন 5 মিনিটের ভিতরে আমার একটু সহযোগিতা করেন, আমার অনেক ব্যস্ততা রয়ে গেছে। একটু বলেন 1000 টাকা, মরবেন না। যদি আপনার বছরের শেষে দেয় 1000 টাকা কম পড়ে যায় সংসার চালাতে, হুজুরে ফোন দিয়ে আমি হুজুরে কয়ে দেবো, ফেরত দিয়ে দেবে। আমি চ্যালেঞ্জ করলাম, কেন? আল্লাহর ওয়াদা 10 গুণ দেবে, তো কম তো পড়বেই না। আর মিথ্যে কথা কয়ে যদি নিয়ে যান, নিয়ে যাইয়েন, কিন্তু আপনার ওর সাথে চলে যাবে লাখ টাকা। একটু বলেন মোহাব্বতের সাথে, আল্লাহ তাআলা 10 গুণ দেবে। এই যে যুবক নগদ নিয়েছে, কি নাম? সাংবাদিক সাইফুল ইসলাম। আল্লাহ সাংবাদিক ভাইকে আল্লাহ সত্য সংবাদ প্রচার করা তৌফিক দান করো, তার চ্যানেলটাকে প্রসিদ্ধ করে দাও, সেখান থেকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। কি নাম? হাফেজ আকরাম আলী 1000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আছে আর কার কাছে আছে? এগুলো আছে নাকি? একটু দেখান দি কার কার কাছে আছে। দেন না দেন এমনি দেখান যে আছে, পরেরটা দেখলেও স্বাস্থ্য ভালো, একটু দেখান কার কার কাছে আছে। এই যে রফিক মুন্সি দেখাই ফেলাইছি রে, দেখাই দিয়েই দেশে আছেন। আর কেউ আছেন? 1000 টাকা বৎসর, মানে কি বলে এই রমজানের